হাদিস শরীফে আছে হনে গিয়া যদি এই দরুদ শরীফ ফুজি দেয় ফরন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। মেশকাত শরীফে আছে, তবরানি শরীফে আছে, সহিহ হাদিস। আল্লাহ রসুল বাইন ফরমাত দে এই দরুদ শরীফ যদি হনে গিয়ে পড়ে ইবার লাই আই নবীর সুপারিশ ওয়াজিব। তাহলে সরাসরি জেড়ে আল্লাহ রসুলে শিখে দিই দরুদ দিবে ফুললি সুপারিশ ওয়াজিব। তো এই জায়গার মধ্যে নবীর দরুদ শরীফ নফরি, নবীর দরুদ শরীফ বাদ দি আর নিজে বানাইয়ে রে ফুললি ইবা বলে আশেখ রসুলের 1 নম্বর আলামত। আর নবী শিখে দিয়ে দিবা বলে ফুললি হন না, ইবা ফুললে বলে ওয়াবি। তাহলে এলে ওয়াবি বেলা ওনারা রাজি আছেন তো পুরো দুনিয়ার ব্যাকু রাজি আছে। আর ওই ধরনের নবী এনেও শিখে নবী ফরিবেল্লা ন হয় ইবা ফুললে বলে আশেকে নবী। ইন এটা চলতদের অবা দুনিয়ার মেডির তলায় গেলে খবর নিচে গেলে আসল সুন্নি হল নকল সুন্নি হল ইন বেকিন বাইরে যাব সুন্নি ইন এটা লেহিয়ারে পাবলিসিটি করে হন নকরে। ইন আমল করলি অটোমেটিক আল্লাহর আদালতত আল্লাহর হাতা ফত্তরের মধ্যে আর সুন্নি হিসেবে ওই যাই বুঝি ইন লইয়ারে পাবলিসিটি গরম নকরে। ইন পাবলিসিটি করবে জিনিস ন। আচ্ছা হনে গিয়া যদি হয় আই মুসল্লি আই মুসল্লি আই মুসল্লি আই মুসল্লি আই মুসল্লি আই মুসল্লি কি ও এলে হলে মেসে মুসল্লি হবে না মসজিদে নওয়াজ পড়লে মুসল্লি হয়ে যায়। হ্যাঁ তো হনে গিয়া যদি হয় আই শুননি আই আশেকে রসুল এলে হলে আশেকে রসুল হয় নাকি? রসুল সাল্লাহ ইসলামত তরিকা বাতানো তরিকার উপর আমল করলি এই ব্যক্তি হয়ে যাবি দি রসুল আশেক হয়ে যাবি দি। ইন পাবলিসিটি করার নকরে, ইন এলান করার নকরে, ইন পোস্টারিং নকরে, ইন ইন এই সিকা মারার নকরে। ইন অটোমেটিক এনে আল্লাহ এবং আল্লাহ রসুলের হাজিরে হাতার মধ্যে আরা শুননি সে বুড়ি যাই দে। আল্লাহ ইয়ার আমল করি বেলায় তৌফিক দান করো। তো কইতাম চাইলাম দবা জিকির করিলি সব জিকির হয়ে দে হো জিকির সমস্ত জিকিরের খোলা আসা সব জিকির হয়ে দে সমস্ত জিকিরের কি এই 1 নম্বর জিকির হয়ে দে দরুদ শরীফ। 1 নম্বর জিকির কি দরুদ শরীফ। দরুদ শরীফ ইবাদত। দরুদ শরীফ কি ইবাদত। দরুদ শরীফ ফরিবেন সকালে বিকেলে 100 বার 200 বার 300 বার 600 বার 1000 2000 ফরিবেন, বেশি ফরিবেন। আল্লাহ ইয়ারে বেশি বেশি দরুদ শরীফ ফরিবেল্লাহ তৌফিক দাও। জীবনত একবার দরুদ শরীফ ফরন ফরজ। জীবনত একবার দরুদ শরীফ ফরন ফরজ। রসুলের নাম শুনিলে দরুদ শরীফ ফরন ওয়াজিব। আর রসুলের নাম শুননি আর রসুলের নাম কি মুহাম্মদ। এই শুনানোর সাথে সাথে রসুল সাল্লাহ ইসলামের সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দরুদ শরীফ ফরন ওয়াজিব। ইয়ার নফরে বুজাঙ্গুল সুমা দে সত্য হয়ে যেতে দরুদ শরীফ সত্য হয়ে যেতে গত্য ন হয় এটা গরত দেয় গরনের হতা নেই ফরনের হতা। আল্লাহ রসুল হয় আব্দুলিতে হয় হালকুল, আল্লাহ রসুল হয় আব্বাসিতে হয় ডাবদাস, আল্লাহ রসুল হয় ফসিম ইকিতে হয় ইকে। ই জিদ্দের ইন হেব্ব রসুল নয় জিদ্দের রসুল। আল্লাহ রসুল ভাই ইনফরমাদ আন নাম শুনিয়ে রে আর উপর দরুদ ন ফর, আন নাম শুনি আর উপর দরুদ ন ফর তুই বড় সালেম। قال النبي صلى الله عليه وسلم من الجفا ان اسكر عند رجل فلم يصلي علي। বড় অন্যায় বড় জুলুম আই নবীর নাম শুনিয়ে রে আর উপর দরুদ ন হইলা। আর নাম শুনিলে মতন আর উপর দরুদ ফরনি তো আল্লাহ ওয়াজিব। আর রসুলের নাম শুনি রসুলের উপর দরুদ ন হইলে এত বড় বখিল কৃপণ দুনিয়া তার নাই। قال النبي صلى الله عليه وسلم আল-বখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। সবচাইতে বড় বখিল ওই বখিল নবীর নাম শুনিলা নবীর নাম শুনি নবীর উপর দরুদ ন হইলা। ইবইদে সবচাইতে বড় বখিল। আল্লাহ রসুল ভাই ফরমার আর নাম শুনিয়ে রে দরুদ ন পড়লি তুই ধ্বংস হয়ে যাবি। তাহলে নবীর নাম শুনি দরুদ শরীফ ফরন কি এটা আর নবীর নাম শুননি অনহইন বা হই তৈলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে রে দরুদ শরীফ ফরি ফলন ওয়াজিব। 3 নম্বর নমাজর শেষ বৈঠে গো দরুদ শরীফ ফরন সুন্নতে মুআক্কাদা। শেষ বৈঠে গো দরুদ শরীফ ফরন কি 4 নম্বর সব সময় দরুদ শরীফ ফরন মুস্তাহাব। 5 নম্বর দরুদ শরীফ ফরন মকরু। মকরু হতে বক্তা ওয়াজ করে তো বক্তা তো সাহেবের টকুটি শ্রোতারা লাগে দিয়ে হয় দরুদ শরীফ ফরো এটা ফোঁত করে টান মারে। আল্লাহর মধ্যে দরুদ শরীফ সাহেবেল্লা দিয়ে দেয় নাকি? আল্লাহর মধ্যে দরুদ শরীফ সাহেবেল্লা দিয়ে না ফরিবেল্লা দিয়ে দেয়। ইতে শ্রোতারা দরুদ শরীফ লাগে দিয়ে আর ইতে সাহ মধ্যে ঠোম মারার। এই দরুদ শরীফের বানাই ফেলা ইতে সাহেবের সময় সাহেবের বিরতি এইবার মকরু।
বাজারের মার্কেটের মধ্যে দারোয়ান না থাকে, মার্কেট ফাড়াদারি করেছে, তো এই দারোয়ানে চিল্লে চিল্লে দরুদ শরীফ ফরক দে, সোরাইয়ারা হদ দে, আয় আসি আইলে কিন্তু দরি ফেলাই দরুদ শরীফ যদি সুদূরে বেল্লাই মকুরু আল্লাহর মধ্যে দরুদ শরীফ সুদূরে বেল্লাই না দে ইবে আবাদত নীতি ফরিবেলা দিয়ে যায়। মোবাইলের রিংটুন দিয়ে দেয় কোরআন শরীফের আয়াত, আল্লাহর মধ্যে কোরআন আয়াত দিবে, মোবাইলের রিংটুন দিয়ে বেলা দিয়ে জানো ইবে তেলাওয়াত করি বেলা ফরি বেলা চলি বেলা সালা বেলা দিয়ে দে, তুমি মোবাইলের রিংটুনটা দিলে মকুরু। স্রোত হল গুমজার, স্রোত হলে গুমজার, স্রোত হল ওরে জুসু টানি বেল্লাই, স্রোত হল ওরে গুম ভাঙাই বেল্লাই, বক্তায় স্রোত আরে জিকির করায়, দরুদ শরীফ ফরায় মকুরু। ইয়া আল্লাহর দরুদ শরীফ ইবে তুমি গুম যাইতে মনে হয় বার যাই গুম যাবি, ইবের গুম ভাঙ্গাই বেল্লাই দরুদ শরীফ, ইবের গুম ভাঙ্গাই বেল্লা কি জিকির, এই বে মকুরু। যেতুন ফতোয়ার কিতাবত আছে, যেতুকুন ফতোয়ার কিতাব আছে, ফতোয়া কাজী খান, ফতোয়া আলমগিরি, ফতোয়া স্বামী, খোলাসাতুল ফতোয়া, এই সমস্ত ফতোয়ার কিতাবের লেখা আছে শ্রোতারে গুম ভাঙ্গাই বেল্লাই দরুদ শরীফ ফরন, শ্রোতারে গুম ভাঙ্গাই বেল্লাই জিকির করন, ইবা মকুরু। বুঝাইছ বা দরুদ শরীফ খবর ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, মুস্তাহাব, মাকরুহ। আল্লাহ ইয়ারারে বেশি বেশি দরুদ শরীফ পড়িবার লাগি তৌফিক দান করো। সরাসরি আল্লাহ এবং আল্লাহ রসুলের আলাপ আলোচনা যেই জায়গাত হয়, জাগাই এনত আয়েরে বইয়েরে কোরআন হাদিসের হতা শুনিলি নগদ নগদ আল্লাহ তাআলা আরারে সারিগান পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার, যে জায়গাত কোরআনের হতা হাদিসের হতা আলাপ আলোচনা হইব, জাগাইয়ানোর চতুর্পাশে ফেরেশতা কলে গিরি ফেলায়। এটা এখন আর চতুর্পাশে ফেরেশতা আছে, চতুর্পাশে ফেরেশতা। কিছু জায়গা আছে দে ফেরেশতাল্লাহ রিজার্ভ, আর কিছু জায়গা আছে দে শয়তানুল্লাহ রিজার্ভ। কিছু জায়গার মধ্যে তাহেদে শুধু শতান, আর কিছু জায়গার মধ্যে তাহেদে শুধু ফেরেশতা। যেমন বাথরুম, টয়লেট, এই সমস্ত জায়গার মধ্যে তাহেদে শয়তান। এতাল্লাই বাথরুমে ঢুকিবার সময় আল্লাহ রসুল আরারে শিখিয়ে দে দোয়া ফরিয়ে বাথরুমে ঢুকো। সদুন আছে দূরিয়ে লড়ালই বাথরুমে ঢুকে এড়ে তাহেদে জিনবুত ফেরত অনেক সময় রাগান্বিত অবস্থা থাকে, ঢুকানোর সাথে সাথে ঠাঁস করে সোয়ার মারি ফেলাই দিয়ে পরে বাথরুম বাইরে যেতে গালঠাল বেহা করি মাইসে হতে প্যারালাইসিস হই দেন তার এড়ে জিনিস সোয়ার মাঝি দে। এই জায়গায় এনে ঢুকতে যেতে অনেক দোয়া ফরি ঢুকিবেন, আল্লাহ শয়তানের চকুর মধ্যে বলে পর্দা ফেলাই দিব, জিন্নাতের চকুত পর্দা ফেলাই দিব, আর চকু দেখতেন ন, আর জিন্নাতের চকু ন দেখে সোয়ারও মারি না পারে। ঠিক আছে। 2 নম্বর, জামাই বাবু হজ্জে দিলে একটা শয়তান থাকে, জামাই বাবু হজ্জে দিলে শয়তান থাকে। শয়তান উস্কই দে হদে এই বউ জীবে বিয়ে বুঝুস, তুই নিম্ন শ্রেণীর মাইয়ে হওয়া, গরিব মেশের মাইয়ে হওয়া, আর তুই শিক্ষিত হওয়া, হাবিল হওয়া, তোর মুখে মুখে কেন তর্ক করিব, তারা তোর দি ফেলাছ না, তালাক দি ফেলাইবে থল্লা হইতো না। এলে বহুত মানুষ হলে জামাই বাবু হজ্জে দিয়ে রে বউ সারা দিয়ে আবার সংসার ঘরত দে, এভেলেবেল আছে। তালাক দেওয়ানোর পরে বলে শরম লাগে, হয় আর ফুয়াশা ডর মাই ফুয়া বিয়ে দিলাম খ্যাঙ্গুরি ঋণ মেসেরে মুখ দেখাইম, পরে উজুত্তা না উল্টা পাল্টা হইয়ে রে টিয়া পয়সা হাদিয়া তোফা কিছু দিয়ে রে মিশা হতা তিসা হতা হইয়ে রে ফতোয়া তার পক্ষে লই গেলেই লইয়ের হতে ঠিক আছে হতে সারা ন যায় এইরকম অথচ বউ সারা গি বউ সারা যাবে লাই। বহুত মানুষ আছে দে হতে তালাক দিয়ে দিয়ে হন সাক্ষী আছে না, তালাক দিয়ে দেয় না সাক্ষী ন লাগে, বিয়ে করে দিয়ে না সাক্ষী লাগে, যে বিয়ে করে দিলে হমসে হম 2 সাক্ষী লাগে। অনেকে আর তালাক দি ফেলাইলে একটা সাক্ষী লাগতো না, আধার ঘরত এটা হনেকে এনে ইতে নিজে নিজে মুখে মুখে উচ্চারণ ঘরত দিতে বৌরিতে তালাক দেয়, এটাও তালাক হয়ে যাব, কে তো পুনন হইত না।
তুই মুখ দিয়ে উচ্চারণ করত তালাক উচ্চারণ কাগুলি অন্য কিছু উচ্চারণ করি না পারলি তালাক ফরিমাল্লা সাক্ষী লাগতো না সাক্ষী ছাড়া তালাক হয়ে যাব কথা বুঝেছি একসাথে 3 তালাক দিয়ে ফেলাইলো তালাক হয়ে যাব হতো না হতে একটু হবে গাছ ছাড়া যায় না কি গাছ হইয়ে না গাছ ছাড়াও দেয় না তালাক দেওয়া দেয় না উদাহরণ জিবেল্লায় নরি বেল্লায় মিলের জিবেল্লা মিলেরই বেল্লা ন মিলার একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাব জামাই বাবু হজ্জে দিই তালাকর আলাপ আলোচনা চলের কির আলোচনা তালাকর বউ হদেন নসাইলে দি ফেলা আরে আই জাগি তো জামাই হদ নাই দৌড়ি রই নাকি দরজা তো খোলা জাগিস না তোর বরত এইব তালাক এই ধরনের হতা হয়ে সংসার করে 10,000 মানুষ আছে হ্যাঁ খবরদার এ তালাক শব্দ এগুলো মুখ দিয়ে উচ্চারণ করতে খুব সাবধান খুব সাবধান বিয়ে শাদী করন এতলা বিয়ে শাদীর আগে বিয়ে শাদীর মাসলা মাসাইল তালাকর মাসলা মাসাইল ইনও শিকন নান জরুরি ফরজ কথা বুঝেছ বা খবরদার এগিন মুখ দিয়ে উচ্চারণ করিবেন এই জামাই বাবু হজ্জাত বাজে দেড় তাহা দে শতান জামাইরে উস্কে দে সারা দিবার লাই আর হদুন আছে জামাই বাবু হজ্জে দিয়ে মাইয়ে ফোয়ায় জামাইরে বলে তালাক দি ঘরত গেই পরে স্বামীর গোষ্ঠীয়ে মাই ফোয়ারা আনিবার লাগে তো মাই ফেবে ফর্দার তো হদ আই তারে 3 তালাক দিয়ে আগে গই তালাক খারে হন দি ফেলে জিয়া বউ জামাইরে তালাক দিব লাগে দি আল্লাহর মধ্যে তালাকর সিস্টেম রেখে দে মাইয়ে ফোয়ারা তত ন মরদ ফোয়ারা তত মাইয়ে ফয় মরদ ফোয়ারা তালাক দিলে নইব বউয়ে জামাইরে তালাক দিলে নইব হ্যাঁ জামাই যদি হয় আই আর বউর এখতিয়ার দিলাম ইবার সারি এরে জাগি পারিব আই আর বউরে তালাকর ক্ষমতা দিলাম ইবারে চাইলে তালাক দিতে পারিব এই রকম সারা তালাক সুপুর্দ গরম সারা তালাকের অধিকার দন সারা বউয়ে এনে জামাইরে তালাক দিয়ে বরত গিয়ে ইন তালাক নব তালাকর মালিক বানাই দে শরীয়তে হারে জামাইরে বউর ন কারণ বউ যদি তালাকর মালিক হইতো বউ যদি তালাকর মালিক হইতো এটা হনে কি আতন করত বউ নথাকতো বিয়া কোন জামাইরে সারা দিয়ে দাঁড়িয়ে যেতে গই ইয়া মাই ফলত আখল বুদ্ধি হম জ্ঞান হম এনে 19-20 জিনিস হল্লা ঝগড়া ফসাদ গড়ি দাম ধুম তালাক দিয়ে যাইতে গই ওই তালাক দনের পর হুসাইতে দেবো খাই কি করলাম মরদ ফাতুন ধৈর্য সহ্য বেশি মরদ ফাতুন ধৈর্য সহ্য বেশি ক্ষমতা বেশি মাথা বড় এতাল্লাই এই এনে সহ্য বাজিলে তালাকি সজে নদে আর মাইয়ে হওয়া যদি তালাকর মালিক হইতো এনে যেহন বিষয় লই এর ধুমধাম সহ্য করি দুরুম দারুম করে এর জামারে তালাক দি সারে এর দায়িত্ব এতাল্লা শরীয়তে তালাকর মালিক মাই হওয়ারে ন বানায় হারে বানাই যে মরদ হওয়ারে বিয়ে শাদী গরিবের সময় এটা হামিন নামাজ লেহাতা হে জামাইতুন বউরে 1 তালাকর মালিক বানায় দন করিব তালাকর মালিক 1 তালাকর মালিক ইনসুর গড়িয়ে আর স্বীকৃতি লদ্দে মাই ফলের অধিকের বেশি দি বেলার দে এরকম জোর গড়িয়ে তালাক জামাই তালাক বউর হাসে লই দেন এই ইসলামের মধ্যে নাই তালাকর মালিক আল্লাহ বানাই দে মরদ ফোয়ারে মাই ফোয়ারে ন মাই ফোয়া যদি তালাকর মালিক হইতো অধিকার পাইতো তাহলে মরদ ফজ্ঞ নরদাইতো ব্যাকুণরে সারা দিয়ে দাইরে যেত তাহলে মাই ফোয়া জামাই বউ হজ্জে দিলে আর তাহাদের শতান তাহলে খুব সাবধান মুখিয়ানেরা খুব সামলাইবেন তালাক দিয়ে ফরহদ আইন ও দি তালাক তো তুই দিলে হবি জুতা না ফতোয়াইলে দিব জেরি তো যা তুই যাই অবৈধ সংসার করবই মরণ তো একদিন ফুরিব কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে মুখে না দেখাবি তুই জানোস 3 নম্বর যারা ময়লা খাসারা ফোসা দুর্গন্ধ জাগা এটা ফেরেস্তা না থাকে এটা থাকে তো শতান ঘরের দরজা মধ্যে ফেরেস্তা থাকে এটা ঘরের দরজাত ফেসাব করন নিষেধ মানা
কতক্ষণ আসাতে ঘরের দরজাত ফেসাব করে দিয়ে এতে তো রাতে উঠতে ডর লাগে বহুত দূর নেওয়া যায় আর কেড়ে ডাকতে সরম লাগে দরজা খুলি এনে ঘরের দরজাত ঘুরে দিয়ে ফেসাব সকালবেলা ঘুমতুন উঠি দেখতে লাগবেন যে একটা বাসলা টিকে নজার এই জায়গায় না ফেরেস্তা থাকে তুই ফেরেস্তারে কষ্ট দিলা এটা ফেরেস্তা থাকতুন কথা বুঝেছি নম্বর 4 বাজার নো আছে বাজারের মধ্যে তাহে দে শতান এটা ফেরেস্তা না থাকে পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা বাজার সবচেয়ে বালা জায়গা মসজিদ সবচেয়ে বালা জায়গা কি বালা জায়গাত মানুষ কম খারাপ জায়গাত মানুষ বেশি বাজারও যাতে মানুষে সকালবেলা যাইতে ফুয়াশাত্তর ফসল লোড়া তোরাব্বু হরে হয় বাজারত গিয়ে হত তাইবু হত আল্লাহ জানে হত তাই সারাদিন বাজারত বইতাহে আর পৃথিবীর সবচেয়ে বালা জায়গা আল্লাহর ঘর মসজিদ ওই ফুয়া তোর বাপ ফটে গিয়ে হত আর আব্বু মসজিদে গিয়ে হত তাইবু এই এখন চলি আইব বালা জায়গাত গিয়ে বলে এখন চলি আইব খারাপ জায়গাত গিয়ে হত তাই আল্লাহ ছাড়া কেউ নজানে কথা বুঝেছি এই যেটা শতান থাকে এটা মানুষ বেশি থাকে আর যেটা ফেরেস্তা থাকে মসজিদের দরজাত ফেরেস্তা আছে মসজিদের ভিতর ফেরেস্তা আছে ফেরেস্তা হলে মসজিদের মধ্যে যারা নমাজের ইন্তজার লই বইতে হে ইতার আল্লাহ ফেরেস্তা হলে দোয়া করে আজান দিই সাথে সাথে মসজিদত গেলাম যাইয়ারে সুন্নত নফল ফরি কিছুক্ষণ সময় বইলেন নমাজের ইন্তজার করতে লাগুন ফেরেস্তা হলে দোয়া হইবেন হুদুন মানুষ আছে দিতারা ফেরেস্তা হলে দোয়া পায় আর দোয়া পায় ফেরেস্তা হলে দোয়া পায় একটু গই দেছে মসজিদে যাইয়ারে নমাজের আশায় ইন্তজারে বইতে হে ইবেল্লায় ফেরেস্তা হলে দোয়া করে নমাজের খালি জায়গা ফুরুন গুললি ফেরেস্তা হলে দোয়া করে নমাজের ইমামর ডান ফাঁসে দিয়ে এলে ফেরেস্তা হলে দোয়া করে সেহেরি হানা খাই বেল্লায় শেষ রাতি উড়িলি এই বেল্লায় ফেরেস্তা হলে দোয়া করে রাতিয়ে উঁচু করি ঘুম গেলে ই বেল্লায় ফেরেস্তা হলে দোয়া করে আর তো আবুল বিড়ি ঠানি ঠানি ঘুম যায় হতুন মোবাইল ঠানি ঠানি ঘুম যায় টেলিভিশনের খান মুসুরি চলের বেচারা ঘুম যার হ্যাঁ এটা ফেরেস্তায় দোয়া করিব ঘুম যাইতে মনে হই উঁচু করি এরে ঘুম যাইবেন ফেরেস্তার দোয়া পাইবেন রুগী চাইতে গেলে অনারার এলাকার মানুষ মুসলমান চিটাং মেডিকেলত ভর্তি অনার ফসল লইতে লাগবেন তো মানুষ ইবে খড়ে ইবা অনার আত্মীয় নয় স্বজন নয় বন্ধু নয় বান্ধব নয় এনে মুসলমান হিসেবে ইবের অনার সাহেবেল্লায় চিটাং মেডিকেলত গেলেন হতার হতা সকালবেলা বাইরেলি বিকেল পর্যন্ত 70,000 ফেরেস্তা বেলায় দোয়া করিব আর বিকেলে বাইরেলি সকাল পর্যন্ত 70,000 ফেরেস্তা বেলায় দোয়া করিব আল্লাহ পাকি বেলায় জান্নাতের মধ্যে বলে একখান ফল বাগান তৈরি করিব রুগী সাহায্য যাতে মানুষ অনুল্লাহ ফেরেস্তায় দোয়া করে দেয় ইয়া মানুষ দুর্বল মানুষের পক্ষ থাকিলে মানুষের সেবা করলে খেদমত করলে আল্লাহ পা যায় আসল বুজুর্গি হইতে মানব সেবা আসল বুজুর্গি কি মানব সেবা করিন না মানুষ কম মানুষের ষষ্ঠ দৈন্য দুনিয়াত বর্তমানে মানুষ বেশি এক একজনে এক এক লাইনে ষষ্ঠ দে ইয়া ঈদে বারা মারার দল মানুষে গাড়িওয়ালা 100 টাকার জায়গায় লদ্দে 400 টাকা এবার মানব সেবা করার দ্বারা মানবরা ষষ্ঠ দে হ্যাঁ ষষ্ঠ দেশ যেতে নাকি বাজারের মধ্যে এখানে মানুষ বেশি দেখে এত মাছের দাম 200 টাকা বাড়ি যাবি 500 টাকা বাড়ি যাবি ইচ্ছে করে বাড়াই ফেলা দে এবার কি মানব সেবা করার দ্বারা মানবরও ষষ্ঠ দে হ্যাঁ ষষ্ঠ দে আর হদুন আছে হতে এখন জিনিসপাতি টমাটো তো 10 টাকা হতে চল আর বাজার জাত গড়ি ফেলাই গুদাম জাত গড়ি ফেলাই কোথায় টনকে টন টমাটো গুদাম জাত গড়ি পরে বাড়াইরে হয়তো 50 টাকার দরে লইলি নলাইলি সব এবার কি মানব সেবা করলেও দেয় না মানবেরও ষষ্ঠ দিল জি বর্তমানে মানুষের ষষ্ঠ দৈন্য মানুষ বেশি মানুষের উদ্ধার করিন না মানুষের সেবা করিন না মানুষের উপকার করিন না মানুষ হন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ হন যে মানুষের সেবা করে যে ফরবালাই করে ইবইদের সবচেয়ে সেরা মানুষ বর্তমানে
সবচাইতে মানুষে কিভাবে মানুষের ঠকাইব, মানুষে কিভাবে মানুষের কষ্ট দিব, সবসময় দান্দা। ক্বালা নবী আলাইহিস সালাম, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচাইতে ভালো মানুষ যে মানুষের সেবা করে, যে মানুষের উপকার করে। মানুষ হইয়ে মানুষের উপকার করন, ইয়ে নেই যে সবচাইতে ভালো আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বয়ান ফরমান, আফজলুল আমাল, সবচাইতে শ্রেষ্ঠ আমল, আন তুদখিলা সুরুরান ফি কলবে আখিকাল মুসলিম, তোমার মুসলমান ভাইয়ের দিলের মধ্যে খুশি ঢুকাই দেন, এই এদের সবচাইতে উত্তম আমল। সবচাইতে উত্তম আমল কি হবা? মানুষের কলবের মধ্যে খুশি ঢুকাই দেন, এই এদের সবচাইতে সেরা আমল। মানুষের উপকার করন, মানুষের সেবা করন, এদের সবচাইতে উত্তম আমল। ইয়া মানুষের খুশি হয়ে যাবে, হয়তো হাজি হইতারে ফেসত ফেলাই, আরেকজনের হরে ফেলাই, ফেসত ফেলাই, আরেকজনের আটকাই, আরেকজনের বাঁধি রাখি, আরেকজনের মিথ্যা মামলা দি, সমাজও জিয়াল হারাই, সমাজও জিয়ালের রায় লগি রায় দি, এগিন করি মানুষ খুশি বাঁধেনো, আনন্দ বাঁধেনো। উনিদের সমাজের সবচেয়ে ঘৃণিত মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে। কথা বলতেছি, মানুষ হইয়ে মানুষের কষ্ট দন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খবরের ফাঁসু দিয়ে আড়িয়ে যার দাঁড়িয়ে যাতে খবরের ফাঁসু দিয়ে আড়িয়ে আল্লাহ রসুল হঠাৎ হদব, এই খবর ইবে আর ইবার মধ্যে আজাব চলের, শাস্তি চলের। তোমার আগ হাজুর ডাল লানো, আল্লাহ রসুল হাজুর ডাল আনি এবারে মাঝখানে দিয়ে ফাইজি ফারে এরে দুই খবরত গাড়ি দিই, হয়তো যতদিন পর্যন্ত এই হাজুরের ডালুম বিজেতা আইবু, আল্লাহ আশা করি তারার খবর আজাবরে হালকা করে দিব। সাহাবায়ে কেরাম ফসলত দিয়া রসুল্লাহ, আল্লাহ রসুলের ফসল্লর এই দুই মানুষের খবরের আজাব কিল্লা চলের হইতারনি, ইবের খবরত কিল্লা আজাব চলের, ইবের খবরত কিল্লা আজাব চলের হইতারনি। দিয়া রসুল্লাহ আর তো জানি দিবের খবরের আজাব চলত দে মানুষ ইবে ফেসাব করত, ফেসাব করি এরে ফেসাবত্তর নবাইস্তু, ফেসাব করি ফেসাবত্তর নবাইস্তু, ফেসাব করি দিলেও নগত্য, পানি খরচও নগত্য, উড়িয়ে দূর মারতে ফেসাবে কিনা এটা খরচ হয়ে যেত। ইগো মানুষ সগে আনি, ইগো মানুষ আকল মন্দুগ্য মানুষ এ সারা দিন নান হারাইয়ে দে ফেসাবের ভিতরে। ফেসাব না পাকনো হসর, এই শরীর শরীর ফাঁক, কাপড় ফাঁক, এই শরীরেরও নাফাক রাখিল, হরেরও নাফাক রাখিল, সারা দিন নান হারাইয়ে দে নাফাক শরীর লইয়ে রে। এই এনার হারানো খবরত আজাব চলের, অথবা খবরত আজাব চলের ফেসাব করিবার সময়, ফেসাব করতে তো হস তুলি মাইসের সামনে, কতদিন চাইয়েন না ফেসাব করো দে আরো রুদি হত তুলি ফেলা, আরোগ্য দেহের আরেকজনে দেখের, আরো গুরন করিব, আড়ইবে সতর, রানিবে সতর, এই সতর নডা খিয়ারে ফেসাব করে। এই জ্ঞানের কারণে খবর তাজাব চলের, এবং আরোগ্যের খবর তাজাব চলের দেখবে সগুল হুরি করত, কি হুরি? সগুল হুরি। একজনের হতা লইয়ে আরেকজনেরও লাগাইত, একজনের হতা নিয়ে কি আরেকজনেরও লাগাইত। আচ্ছা, একজনের হতা নিয়ে আরেকজনেরও লাগাইতে দিন কি নিয়ত বালা না খারাপ? হ্যাঁ, হজ্জা লাগাই দেন, এই হজ্জা লাগাই দিয়েছে, হতা লাগাই দিয়ে রে মানুষে মানুষে মারামারি লাগাই দেন। এই এর হারানো খবর তাজব চলত দে। গরুয়ে গরুয়ে লড়াই দেন নিষেধ মানা, চলে চলে লড়াই দেন নিষেধ মানা, মুরগি মুরগিয়ে হজ্জা বাজাই দেন নিষেধ মানা। নাহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিত তাহারি সে বাইনাহুম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছি ফসুও ফসুও লাগানো দিবে, ফসুও ফসুও হজ্জা লাগাই দেন নিষেধ মানা,
ফসুয়ে মারামারি লাগাই দন নিষেধ মানা কথা বুঝেছি তাহলে সহ্যে লাগাই দন মারামারি লাগাই দন এই এর নিষেধ এই হারণে খবরত আজাব চলে তোরা মানুষ হইয়ে রে কিভাবে আরোগ্য মানুষাল্লাহ সহ্যে লাগাই দো গরুর লড়াই নিষেধ ছলর লড়াই নিষেধ কুরের লড়াই নিষেধ আর আখল মন্দ হইয়ে রে জ্ঞানী হইয়ে রে আরোগ্য জ্ঞানের বিরুদ্ধে আরোগ্য মানুষের বিরুদ্ধে সহ্যে লাগাই দেওয়া এই এন তা আরো বড় মারাত্মক গুণের হাম এই এন কারণে খবরত আজাব চলত দে কথা বুঝতেছি তাহলে হতিন জায়গা আছে দেড়ে ফেরস্তা থাকে আর হতিন জায়গা আছে দেড়ে শয়তান থাকে এটা চতুর্পাশে এখন ফেরস্তা আছে ফেরস্তায় আর গিরি লই মাক দিয়ে রে ওয়াজ শুনিলি শুনিতে রিবেন কিন্তু ফেরস্তার গিরে বুঝ নতাইবেন তারপরে মোবাইল দিয়ে রে ওয়াজ শুনিলি শুনিতে রিবেন কিন্তু এটা ফেরস্তা থাকতো না ফেরস্তা তাই বোধ সরাসরি জিবে কোরআন হাদিসের হতাবার্তা শুনিয়ে রে ওয়াজ শুনে এটা ফেরস্তা তাই দে আচ্ছা আজ পর্যন্ত মোবাইলে ফন্না ভরি মলে হনদিন শুনল না হ্যাঁ মাদ্রাসা যাইয়ে রে উজুত্তানা সাম্মদি বইয়ে রে ফন্না ভরি তারপরে আলেমই দে মোবাইলে ফন্না ভরি আলেমও গিয়ে মোবাইলে ফন্না ভরি ডাক্তারও গিয়ে মোবাইলে ফন্না ভরি ইঞ্জিনিয়ারও গিয়ে মোবাইলে ফন্না ভরি ব্যারিস্টারও গিয়ে দুনিয়াত লাড়ি সালাম দি পাইবেন হ্যাঁ ইও মোবাইলে ওয়াজ শুনি হেদায়েত ফাই ফেলাইবেন হেদায়েত ফাইতান ন বদ্দিনের আকার হইব দে বদ্দিনের আড্ডাহানা হইব দে বদ্দিনুর আড্ডাহানা এই ওয়াজ মাহফিল একখান হইলে এড়াই যে সমস্ত মেশিন গান আইনি বয় দে সন্না লাগে দে কেমন অস্ত্র বয় রেখি ন ইন নইলে বলে এখন মাহফিল নয় আর আরা ইন তাইলে ওয়াজ গড়িতেই নহারি এগিন তাইলে কি নয় এগিন নথাকিলে ওয়াজ ন ইন ওয়াজর অবিচ্ছেদ্য অংশ এখন মোবাইলে যেতে ওয়াজর অবিচ্ছেদ্য অংশ এক সময় ইন ওয়াসিল দি দুনিয়ার মানুষ হেদায়ত ওই নানা গুমরো গিয়ে দে ইয়াইন ওই রেখি হেদায়ত বেশি হদ্দে না গুমরা বেশি হদ্দে তো এখন গুমরা সন্ধান দিয়ে হেদায়ত সন্ধান দিয়ে ইন বুজন ভরি দিন কি হাম করলে মানুষ হেদায়ত খাইব কি হাম করলে মানুষ গুমরা হয়ে যাব ইনও বুজন ভরিব দিন আরা ওয়াজ করি দারুল ইফতার মুফতি আর আরা ফতোয়া লেহি ফতোয়া দি ছবি তোলন হারাম না জায়েজ ন একবারে যেদিন দারুল ইফতার আছে এখন একখান ফতোয়া চাইবেন ইতারা ফতোয়া দিব যে ছবি তোলন হারাম কিন্তু ব্যাকুনে ছবি তোলন হারাম দিয়েন ফতোয়া দে কিন্তু নিজে ছবি তোলে যে ব্যাকুনোর আগে হারাম দে ফতোয়া ইন দে ব্যাকুনোর আগে কিন্তু ছবি তোলনা দেব ব্যাকুনোর আগে দরকার হলে ছবি তুলিবেন না যার নাকি অনর্থন বড় আইডি কার্ড বানান করে অনেক হজ যাইবেন সৌদি আরব যাইবেন হজ করিবেন হ্যাঁ তাইলে ছবি তুলি হরে যাইবেন হজ যাইবেন অনেক জায়গা জমির রেজিস্ট্রি করিবেন আরে জায়গা জমিনের ছবি নদিলা একজন আরেকজনের জমিন হয়ে বেলাইব যারা জরুরত নাই উজুরুগ বলে তার যদি নামাজ পড়ে আর একজনের ফিসি দিয়ে জায়গায় ছবি মারা দিয়ে হদাহা আর ফিসাব রাতে 2টা বাজে হদা আল্লাহরে নবুলের উজুর মানুষ এরা রাতিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার ইয়েন কি আশ্চর্য হন জিনিস উজুর এরে তাহাজ্জুদ না হরনি এনেন আশ্চর্য জিনিস উজুর এরে তাহাজ্জুদ ফরিব দিয়েন স্বাভাবিক ব্যবহার একজন আলেম মানুষ তাহাজ্জুদ ফরিবিয়েন তখন আশ্চর্য ব্যবহার ন একজন উজুরে কোরআন শরীফ তেলাওয়াত করবিয়েন হন আশ্চর্য ব্যবহার নয় তাহলে বুঝা যার দ্বারা কোরআন নফরি তাহাজ্জুদ নফরি আতিককে হঠাৎ ফরি ফেলা দিয়ে আশ্চর্য সুতরাং ইয়েন মোবাইলের মধ্যে স্ট্যাটাস মারি এর দুনিয়ার সামনে প্রসার করণ করে আল্লাহ এই ধরনের তাহাজ্জুদের তুন ব্যাকুনের হেফাজত করক এই ধরনের দিনের সমর্থন ব্যাকুনের হেফাজত করক অনেক হজ যাবে আনিয়ান হন ব্যাপার হইল বর্তমানে মাকসার আল হাজ ওয়াকাল্লাহুম হুজ্জাতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমার কিয়ামতের আগে হাজি সাহেব বাড়ি যাইব আসল হাজি হমি যাইব আসল হাজি মানুষের টিয়া মারি 1000 মানুষ নো মানুষের পয়সা মারি 1 কোটি টিয়া 2 কোটি টিয়া আর জনের পয়সা মারি 1000 গই 1000 যাইরে খানা খাবার গিলাপ দরি খান্দার আল্লাহ মানিকের পয়সা মারি অযথা আগে গই মানিকের তুমি বহুত পয়সা
তুই আরও মাফ করি দে, মানিকেরও মাফ করি দে আল্লাহ। আল্লাহ সিটিং গে গরজ গরজ এটা আসাম মাইয়েরও সিটিং গে গরজ দে। এখানে আবার গিলাপ ধরি হান্দর আর জনের পয়সা মারি ইস্যুস দে কিনা আবার আরে সাক্ষী বানো এ হারাম পয়সা দিয়ে হজ গেলি হজ হইব। হ্যাঁ, মানুষে হজ নফজে দরহারি হাম নগরে প্রতি বছর উমরা করে অনত তো মানুষে হজ পাইব। 1 লক্ষ টাকা সৎকা করানো সেইটা একটিয়া হজ খুঁজিলে সব বেশি। দরহারি হাম বাদ দি বেদার বর্তমান সমাজত দেশত দশত দুনিয়াত বেহুদা হামত আরা বেশি ব্যস্ত। হজ নফুজিয়ে উমরা যায়, হজ নফুজিয়ে মেজান দে মেশা হজ ভার ই নদে কিন্তু কি দে ইতে মনে করছি দে মেজান দিলে সব বেশি হবো ভাল্লা। হজ দিলি তো হদি ইতেই নি আর তো ফাঁদ দেয় না। হ্যাঁ রে দামিস কোথাকার হজ ফজন ওটা ফরজ, মেজান দর মুস্তাহাব। ফরজ বড় না মুস্তাহাব বড়? উজুরে ওয়াজ করার দে ফৌরি কুলি নমাজ ফরন ফাগরি বান্ধি নামাজ পড়লে সোয়াব। এখানে যে তো ফৌরি নেই, ফরিতে গুজি কি লুঙ্গি খুলিও ফৌরি বান্ধা দিজি দেখো এই হাক্কু কি রর ফৌরি বান্ধি দি ফৌরি বান্ধি নামাজ পড়লে সোয়াব না হাক্কু ফরজ ছুড়ি যার বুঝি আই নসাই আই নফললে টানাটানি করিছি তোর নম্বর সারা ভাগল নবা। আর দরকারি হাম্মান আগে করি ফেলাইবেন, ফরজ স্থান আগে করিবেন, ওয়াজিব সুন্নতে মুআক্কাদা। বর্তমান সমাজত মানুষের নফল হামলে বেশি টানাটানি, ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, সুন্নতে মুআক্কাদার খবর নাই। কিন্তু নফল হামকরণত বহুত হাবিল। নফল হামকরণত কি হ্যাঁ অনেক ফরজ ঠিক রাখুন, নফল হামকরণ নূর নালা নূর সোনাই সোহাগা অনার মতো মানুষ দরকার আছে মুসলমান আলোর ভিতর। কিন্তু আসল হামনগরী মেইন হামনগরী দরকারি হামনগরী নফল হামলে টানাটানি করে। আল্লাহ ইয়ারা ব্যাকুণরে সই হতা বুঝি বেলায় তৌফিক দান করো। চতুর্পাশে ফেরেস্তা আছে একবার আসমান পর্যন্ত। এটা ফেরেস্তা আছে তো বিশেষ আছে না আছে, এইবার আল্লাহ রসুলের হাদিস। এই ফেরেস্তা একবার আসমান পর্যন্ত মাহফিল মজলিস যাতে শেষ হয়ে যায় এটা ওয়াজ করতে পারছি না কি টসা করতে পারছি না তুমি দেয় না ফটো করে আইয়ারে বললো এর বইজোর মাইসে তোমার কে সাইরে আর কে কেন স্যার ইয়েন তো মাহফিলের একখান সৌন্দর্য নষ্ট। এটা ইতারাদের বইয়ের বিডির বিডির করে হতন ওঠে হতম বই হতন ওঠে মানুষ ব্যাকুনি তার আমি কে সাইতে আমি কে কেন স্যার তুমি কি ওয়াজের একখান আদব খাইতে রক করল নে। আর সেই দিয়ে আর এটা হেদায়ত ফেবেল লাই, এটা হেদায়তের আলোচনা চলে, কোরআন হাদিসের আলোচনা চলে। ক্লাসের মধ্যে ছাত্র বইয়ের উজুরে ভান্না করার টিকি কে সব উজুরে যাই এর ইতারা জোতা দিনও দিব। হ্যাঁ তো আর সামনে বইয়ের এলে গিয়া করলে তা ক্লাসে করাইতেন না কি হেদায়তুল নব এটাই শুনতে ওনারা কিছু হেদায়তের বাণী শুনিবার লাগে, কিছু হেদায়তের হতা শুনিবার লাগে। হ্যাঁ এটা ওয়াজ করে ওয়াজের অভাব নাই। আরা মোবাইলে ওয়াজ নগরলেও হনদিন দাওয়াত খালি নাই সমদির খুল না পারে। এটা মাহফিলে ওয়াজ করি পুরো দুনিয়ার নাম ফুটানো আর তো মানে নাকি পুরো দুনিয়ার মানুষের হেদায়তের জিম্মেদারি আর হাসান আর কোনো আত্ম ঠিক গরম ফরত আর কোনো ঠিক করলে অনর কোনো অনঠিক করলে ইবের গুণি বেঠিক করলে ইবের গুণি বেঠিক করলে পুরো দুনিয়া যাবেন ঠিক হয়ে গিয়ে আর কোনো ঠিক নেই, ইবের গুণ ঠিক নেই, ইবের গুণ ঠিক নেই, ইবের গুণ ঠিক নেই। কথা বলতেছি আর গরম মধ্যে বেনামাজে তুয়ো ফোটার আগে কিন্তু সিল্লাম মধ্যে নোয়াহালি হঠাৎ ইউ সদি তার নামাজি মানে তোর ভাই বোন নমান নভরের তোর শাস্ত্র ভাই তোর জারতো ভাই তোর হালতো ভাই তোর ফুতো ভাই তোর আড়াইলা ভাই তোর ফারাইলা ভাই তোর দেশিতে ভাই বেনামাজের হরে তুয়ো ফোটো তুই আর গিলে দে ওই দরহারে হামবাদ দিয়ে বেদার হারে হামলে দৌড় দে বসুন মনোযোগ দিয়ে রে কিছু হতা শুনুন এলে উড়ে বসা গুললে ইকে চাইলে মুখে হতা আসতুনি। ঠিক আছে খুব মনোযোগ সহকারে হতান শুনিবেন ইনশাল্লাহ আশা করি ভাই দেব। আই এনে বহুত হই দিন অনরা একখানে নবুন আই এত যা হই নে ই নরা তো এখন একখানে মনোগীত লাগে কোন দুজুর রাননি কিছুক্ষণ হই দিব কিছু হা দিয়ে ফটো গলা দিব দুজুরে গাড়ি তুটি যাবি গুই আর মোবাইলে লইয়েরা খালি ওয়াশিং সারা দিন বস সারা সারা বক্তারা ইন্দা আননি বস সামগ্রী নাইলে গইলা সামইতে নজে খুব মনোযোগ সহকারে হেদায়েতের নিয়তে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধ শুনি এরা আমল গুজুম এ নিয়েতে ওয়াজ করলে নিয়েতে ওয়াজ শুনিল ইনশাল্লাহ আশা করি ফায়দা হইব। এন ওনারা
নাম ফুড়ে দিলেন বিরাট একটা মাহফিল হই উজুর অর্থাৎ আসি বহুত বড় বড় বক্তল আয়ের ওয়াজ করে গেই বেশি লাভ হই কি লাভ হইও হ না হতে না বেশি লাভ হই কি কি ফিরলে হতে না বেশি বালা ওয়াজ করছি কি ওয়াজ করছি হ বেশি বালা তো হ না হতে বেশি বালা এতালাই আমি উল্টো ভাষা করলে ওয়াজ করি না পারি আর ওনারা এইরকম হইলে আর দর লইত দরকার নাই ওয়াজি না তো লাগতো নয় ওনারা তো লাগতো না ওনারা তার ওয়াজি না ওনারা গুণ বুঝবেন ওনারা কি না বুঝতেন না সুতরাং আর গিন যারা বুঝে যাই যাইও আর যারা মহব্বত করে আই যাইও ওরা দে দিন আর দিন গম নলার ওরা তো গম না লাগিলে তো একজন তো আজ গম লাগান ফুরিব তো ফুরলে দিয়ে অনর্থন আর প্রতি ভক্তি লাগবে ইয়ার পরে না আর কথা শুনতে পারিবেন তো ভক্তি এইটনে শ্রদ্ধা তো প্রথম তো হতাটা হাম কেন হইব কথা বুঝেছি খুব মনোযোগ সহকারে শুনিবেন আশা করি ইনশাল্লাহ ভাই দিব আল্লাহ আর আমল করি বেলায় তৌফিক দান করো মাহফিল যাতে শেষ হয়ে যাইব ফেরেস্তা গুণ আল্লাহর হাসে যাইব আল্লাহ ভাবো তো ফেরেস্তা তোরা হতো নাই দে আল্লাহ আর আই দি বাংলাদেশের সিটাং জেলার আনোয়ারা থানার কর্ণফুলি থানার সদুগুণ মানুষে তোর হতাহত দে তো নাই দি ফেরেস্তা তোরা হসাই আর বন্ধ না আর দেখি না খোদা ন দেখে খোদা চার বন্ধ না আর দেখিলে কেন করতু আল্লাহ তোর ফাইবেল্লাই আরো বেশি চেষ্টা করত তোর ফাইবেল্লাই আরো বেশি চেষ্টা করত ফেরেস্তা তোরা সাক্ষী থাক আর বন্ধন জীবনের সমস্ত গুণ ব্যক্তির মাফ করে দিলাম আল্লাহ বলো হইব দে ফেরেস্তা হলে সদুগুণ হইব দে আল্লাহ বেললে করে বিয়াক্ষণের মাফ করে দাও দে এটা সদুগুণ বালা নিয়ে তো অশুনি বেল্লা ন যায় এটা ঠসা চাইতে গিয়ে দে এটা মাহফিলে থাড়া গাছ আসিলে বেশি দিন বেশি মজা ইনকি নিবেল লাগেই দে তাল্লাই বলো হইব দে বালা মানুষের ওরা সদুন খারাপ মানুষ থাকব আল্লাহ বালন রুছিলে খারাপ অনুরো সব মাফ করে দিলাম ঠিক আছে এই মাহফিল যদি কবুলগি দয় এই অনার মাহফিল জ্ঞান যদি কবুলগি দয় ইনশাল্লাহ নাজাতল্লাই জরিয়া মনে করি ফারিবেন আল্লাহ হারে কিল্লে ধরে আল্লাহ হারে কিল্লে সারে হওয়ানো যায় আল্লাহ বলে কিয়ামতের ময়দানত মাইয়ে ফোয়ারে খারাপ মাইয়ে ফোয়া বাজারি মাইয়ে ফোয়া বেশ্যে নারী এবারে মাফ করে দিয়ে দিই শুধু কুত্তরে ফানি হাবাই দে আরে ফানি হাবাই দে কুত্তরে ফানি হাবাই দে বাজারি মাইয়ে ফোয়া বেশ্যে নারী এবারে মাফ করে দিয়ে দিই কুকুরের ফানি হাবাই দে এই আমলিয়ান আল্লাহ তো কম লাগিয়েছে অমাই ফোয়া যাইয়ান রুসিলে তোর মাফ করে দিলাম আরোগ্য বালা মাইয়ে ফোয়া দিনদার নেককার ফরহেজগার নমাজ হালামি মাইয়ে ফোয়া এবারে আল্লাহ গ্রেফতার গুজিয়ে দে জাহান নামত দিয়ে দে বিলেরে বান্ধি রেখি আরে বান্ধি রেখি দে খানা ফিনে ন দে বিলে ওইসে মরি গেই ওই এই হাম্মান আল্লাহ তো নেন খারাপ লাগিছে ও বালা মাইয়ে ফোয়া আর উগ্র সৃষ্টি বিলেরে তুই বান্ধি রেখোস খানা ফিনে ন দশ ইয়ে না তো বেশি খারাপ লাগে যা ইয়ে না হারানা তোর জাহান নামত দিলাম তইলে খারাপ মাইয়ে ফোয়ারে ব্যস্ত দিয়ে দি কিনলেই উত্তরে পানি হাবাই দে আর বালা মাইয়ে ফোয়ারে জাহান নামত দিয়ে দি কিনলেই বিলেরে বান্ধে রেখি যে আল্লাহ হারে কিনলে ধরে আল্লাহ হারে কিনলে সারে হওয়ানো যায় তাল্লাহ হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই গো দোয়া শিখে দে আল্লাহর কাছে দোয়াবো গরিবেন আল্লাহ যেতিন বালা হাম আছে বড় ছোট ব্যাকিন গরিবের লাই তৌফিক দাও হনসাই যেতিন বালা হাম আছে বড় ছোট ব্যাকিন গরিবের লাই তৌফিক দাও আল্লাহ যেতিন খারাপ হাম আছে মন্দ হাম আছে বড় ছোট ব্যাকিন ইতেন বাসি বেল্লাই তৌফিক দাও যেতিন মন্দ হাম আছে ব্যাকিন ইতেন বাসির তেরিভান যেতিন বালা হাম আছে ব্যাকিন গরিব তেরিভান আল্লাহ হারে খিল্লে যদি এই মাহফিলত বসন্ত 2-4 ঘন্টা সময় দিয়েন দে ইয়েন যদি কবুল গিয়ে দেয় তাহলে হাম বানাই দিও ফেরেস্তা হলে হদ দেয় আল্লাহ আবার ফসল ফেরেস্তা আর বন্ধ হলে কি হদ দে হড় দিতে সাথ দে আল্লাহ তোর বন্ধ হলে বেশ টাকান বানাইস দে এই এনে যাইতো সাথ দে ফেরেস্তা তোরা হসাই আর বন্ধ হলে ব্যস্ত দেখে না হদা ন দেখে দেখিলে কেন করতু হতে ব্যস্ত দেখিলে আরো বেশি ব্যস্ত যাবেলে চেষ্টা করতু ফেরেস্তা তোরা সাক্ষী থাক আর বন্ধনের নাম ব্যস্ত মধ্যে লিখে দিলাম ফেরেস্তা তারা কীর্তন বাঁচতে সাথ দে আল্লাহ কেন জাহান্নাম বানাইস দে খারাপ জায়গা সবচেয়ে খারাপ জায়গা বেশি কষ্টদায়ক জায়গা
ওই জাহান্নামিয়ে নতুন বাইশটো সাথ দে ও ফেরেস্তা তোরা সাক্ষী থাক আর বন্ধ নল্লাই আই জাহান্নামতুন মুক্তির ফরমানা লিখে দিলাম। এই ওয়াজত বই মাহফিলত বইয়েরে ওয়াজ শুনিলি এই এগিন দে ফায়দা অনে ম্যাক দিয়ে মোবাইল দিয়ে শুনিলে ফায়দা ফা যাইতো ন হনে গিয়া যদি মোবাইলের তুন সিজদের আয়া শুননি মুফতি হলে ফতোয়া দি বের সৈদে এসো ওয়াজিব ন সৈদে এসো ওয়াজিবে বেলা সরাসরি শুনন করিব। কি শুনন করিব? সরাসরি সরাসরি শুনিলে যে ফায়দা যে লাভ এনে ম্যাক দিয়ে শুনিলে মোবাইল দিয়ে শুনিলে এই ফায়দা এই লাভ নাই। আল্লাহ ইয়ারা ব্যাকুণরে মনোযোগ দিয়ে রে কোরআন এবং হাদিসের কথাবার্তা শুনি বেল্লাই তৌফিক দান করক। তো আই অনরার সামনে যে আয়াত ফুজিলাম বর্তমান দুনিয়ার যে জিয়েন্দা আছে ব্যাকুণ অশান্তিত আছে, এক একজন এক এক অশান্তিত, শান্তি তারা কেউ নাই। ইমাম সাহেবের জায়গাত অশান্তি, মুসল্লি জায়গাত অশান্তি, চেয়ারম্যানের জায়গাত অশান্তি, মেম্বারের জায়গাত অশান্তি, এমপি জায়গাতে অশান্তি আছে, এমপি টেম্পিতে বেকুন দায়রে গিয়েও যে জিয়েন্দি আছে ইয়ের তুন তাই কি অশান্তি। শান্তি চাই দিন আর এখন কি চায়? শান্তি চায়। হতে শান্তি যদি ভাইতে চাও শান্তি মার হাবর দাও এলে হয় দিন শান্তি আসলে কেউ না চাই মুকুর উদ্দি যারা ভাই চা খাই এরা বুট বেশি ফেলা এমন জীবনে শান্তি চাইব না। যারা 10 টিয়া দিলে রুই দিয়ে 20 টিয়া দিলে আর এদের দুনিয়া শান্তি চাইব না। মোনাফেকে গুণ হত নিকে আজি নিতেরও আরে বিকেল আবার হইতেরও আরে বিকেল হইতেরও আরে ফরত দিন আবার হইতেরও আরে মনের সাথে সিটিং বাটফার এই যতদিন বাটফার গিরি আর নসাইজুম এদিন শান্তি আর কেউ পাইতাম না। কথা বুঝেছ বা আল্লাহ রসুল ভাই ইনফরমাদ উম্মত কিয়ামতের আগে আর উম্মতের এন অবস্থা হইব সকালে তাই বুঝি ইমানদার বিকেলে বেঈমান হয়ে যাব, বিকেল ইমানদার সকালে বেঈমান। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ياتي على الناس زمان يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينهم بعرض من الدنيا। আল্লাহর হাবিব বয়ান ফরমারা আর উম্মতের উপরে একখান সময় আই যাইব সকালে থাইব ইমানদার বিকেলে থাইব বেঈমান। সকালে ইমানদার থাইলে বিকেলে কি হয়ে যাব, আবার বিকেলে ইমানদার থাইলে সকালে ইমানদার, বিকেলে বেঈমান সকালে ইমানদার। অর্থাৎ হতার পরিস্থিতি দেখতো না, ন্যায় নীতি বুঝতো না, টিয়া বুঝবি রে 10 টিয়া দিলে রুই দিব 20 টিয়া দিলে আর দিব, 10 টিয়া দিলে রুই দিব 20 টিয়া দিলে কি আর দিব। হতন ইতের পক্ষে হতন ফুমিকে চাইতে হয়, হতন ফজুমিকে চাইতে হয়। ইসলামী হুকুমত কায়েম করে গেলাতে বলে হতন ফুমিকে চাইতে আর হতন ফজুমিকে চাইতে হয়, ফজুমিকে চাইতে হয়। ওই ইসলামী হুকুমত কায়েম গুজি দে এলে সঙ্গে পৃথিবীর মধ্যে মূল্য হলে কেয়ারে ন ডরায় শুধু আল্লাহরে ডরাই দে ব্যাকুণের বুঝাঙ্গুল দেখাই রে। এই রহমত ফেললি তাহলে ইনশাল্লাহ শান্তি আরা ভাই। আল্লাহ এবং আল্লাহ রসুল কি হই আল্লাহ দমুকে ঠমুকে কি হই না বেলাক দিন আল্লাহ তালা কি হই আল্লাহ রসুল কি হই আর হার বন্দা উম্মত হার বস খামই আল্লাহর বন্দা রসুলের উম্মত, আল্লাহর হুকুম রসুলের তরিকা। এই আল্লাহ তালারা কোরআন দিয়ে দেন কি দিয়ে কোরআন ইবে সংবিধান ইবে বিধান আল্লাহ বানাইয়ে এনে সারি ন দে গরু চল না চল গেলে ন হয় অবন্ধা তোরারে বানাই কোরআন দিলাম, তোরারে বানাই রসুল ফাটাইলাম। আল্লাহ এবং আল্লাহ রসুলের ফলো করে চলিবে, কোরআন হাদিসের ফলো করে চলিবে, তাহলে তুই হেদায়েত হইবে। হতন ফুমিকে চাইতে হইবে, হতন ফতিমিকে চাইতে হইবে। ইসলামী হুকুমত খাইম করে মেলাইবে বা খাইম ন খাইমে যাবি তাকে বাস আছিল নি পরে কি যাবি দে খাইমে যাবি দে। বাস্তব ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র যদি চাইতাম চাই তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল জেল্লু হই এইরকম করি আর তুমি হামগরণ করি তাহলে শান্তি ভাই আল্লাহর বিধান মাননা থরে। আল্লাহ তাআলা নিজে বয়ান ফরমান দে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের দ্বারা হয় কলবের মধ্যে প্রশান্তি আইব। আল্লাহ জিকিরের দ্বারা প্রশান্তি আইব মানে সব সময় আল্লাহরে স্মরণ করলি সাইন সদুন আছে দে আল্লাহ আল্লাহ জিকির করে আবার সাত দোয়ানত গেলে মেশারে ঠকাই দে ই ন এই জিকির ন ইবে তো এনে মুখুদি কিছুক্ষণ হয়ে দিলাম কিন্তু অন্তরের মধ্যে যে আল্লাহ বড় ইয়ে ন বই মসজিদে যাইয়ের আল্লাহ আল্লাহ করে
খোদার লগের জৈনত গেলে খাই সাড়ে 8 জৈন সকালে ফেলায় কি রব তুই আল্লাহ আল্লাহ করলে তো আল্লাহ বেটা আল্লাহ ইন্দা আল্লাহ নদেহের মেসেজ জোন খাই ফেলার দিন আল্লাহ নদেহের ইন্দি আল্লাহ আল্লাহ করে কোট হাজারে গেলে আবার ঠুলুর নিচে যাই এর গুসুর বন্ধ হলো ইবে ন আল্লাহরে খলবত বয়াইলি আল্লাহ সবসময় যদি এই নিয়ত করি আল্লাহ আরা দেখের খেয়াই ন দেখের হন দেখের আল্লাহ দেখের মসজিদের মধ্যে আল্লাহ দেখের মসজিদের বাইরেও আল্লাহ দেখের মসজিদের ভিতরেও আল্লাহ দেখের বাজারে সাজারও আল্লাহ দেখের মসজিদের ভিতরেও আল্লাহ রাস্তাঘাটও আল্লাহ মসজিদের ভিতরেও আল্লাহ রোড গার্ডও আল্লাহ মসজিদের ভিতরে আল্লাহ সংসদ ভবনও তো আল্লাহ মসজিদের ভিতরে আল্লাহ ব্যবসা বাণিজ্য তো কি আল্লাহ হইলে তুমি আত্মিকভাবে শান্তি পাইবে কিছুক্ষণ এখন হু হা করে লাফায় অন্দি যে 2 নম্বরে হাম করে হয়তো শান্তি গিয়ে না ভাই শান্তি ভাইবার লাই আল্লাহ পাকর জিকির আল্লাহ পাকর নাম আল্লাহ পাকর বড়ত্ব মাহাত্ম এগিন যদি আরা খলবত বয় এই মোতাবেক চলি তাহলে ইনশাল্লাহ আরা শান্তি পাইব আজ ইয়ারা শান্তি না পারিকে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাদ দি ফেলায় দুনিয়ার বিধান মতো আহা কুয়ার জেডা আবদ্ধা যে বিধান দিয়ে নিয়ম দিয়ে তরিকা দিয়ে এই তরিকা লই আরা আসি যার হারণ আরা শান্তির দ্বারা হাসো নেই সিলেট ফাইজম কিন্তু শান্তি গিয়ে পাইতাম না তাহলে শান্তি পাইবার লাই কি করণ করিব আল্লাহর জিকির তখন কি করণ করিব বোধকে তো অশান্তি লাগে অর্থাৎ হাড় উঠবে আরামেরই বর্তমানে আধুনিক যুগের ডাক্তার হলে হদ দে 3 দিন হাম করিবে হাড় রোগ ভালো হয়ে যাবে 1 হাম 1 নম্বর মানুষের উপকার করিবে মানুষের উপকার করলে সাহেব একটা খুশি লাগে মানুষের উপকার গেলে কি লাগে খুশি লাগিলি দিলি ভিতর ভালো লাগিলি খুশি লাগিলি হাড় রোগিবে ভালো হইব বুঝতেছি 2 নম্বর আল্লাহ আল্লাহ জিকির করিবেন আল্লাহ আল্লাহ কি করিবেন জিকির করিবেন আল্লাহ আল্লাহ জিকির করলি হাড় রোগ ভালো হয় পৃথিবীর এখন দেশ আছে দেশে যেন নাম হইতে রাশিয়া ইন নাস্তিক দেশ হতিন দেশ আছে নাস্তিক নয় আর হতিন দেশ আছে নাস্তিক ই দুনিয়া ঘরত কিছু নবুঝো হতি এনে না সে এনে যাইঙ্গু এনে মরে যাইঙ্গু এনে না গরু গোসার করে দিম ফরকাল বলতে কিছুই নেই নামাজ বিল্লে এইগুলো হতে নাস্তিক ধর্মের আবিষ্কারক নাম হইতে লেলিন নাম কি লেলিন থিওরি বানাই কি বানাই ওই এই দুনিয়ায় নই দেয় এনে আল্লাহ নাই নামাজ বিল্লে তিতে লেলিন নেতুন মরিবার আগে হাড় রোগই মরিবার আগে কি রোগই হাড় রোগ তিতে মেডিকেল চাই রে মেডিকেল ভর্তি হই তো মেডিকেলের মধ্যে আল্লাহ আল্লাহ করার আল্লাহ 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 তো ডাক্তার হলে ফসলতে স্যার তুই না থিরি বানাইস দে আল্লাহ নাই বলে হইস দে আর তোর বক্ত এরা আল্লাহ নাই বলে হই দিন আওয়াজ বিল্লে তো তুই আরে মেডিকেলে তো আল্লাহ লাগিলে করত দে হয়তো মায়ের উপর ওষুধ নাই মায়ের উপর হইলে হয়তো যেতন আল্লাহ আল্লাহ করি এমনি বেতা কম লাগে আর আল্লাহ আল্লাহ হওয়ানি বন্ধ করে দিলে বেতা বাড়ি যাবি আল্লাহ আল্লাহ হওয়ানি বন্ধ করে দিলে কি বেতা বাড়ি যাবি এই আল্লাহ আল্লাহ জিকির করলি কলবর মধ্যে শান্তি আইব কলবর মধ্যে প্রশান্তি আইব আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব অবন্দা আরে স্মরণ কর আরে স্মরণ করলি আরে ইয়াদ করলি আর ইয়াদ কলবর মধ্যে রাহিলে তোর শান্তি লাইব বালা লাইব গম লাইব অনে লা ইলাহা ইল্লাল্লাহ ফরিলেন সাইউন অনে হাড় ওষুধ খাই রইলে শান্তি পাইতেন না ফেসার ওষুধ খাই রইলে শান্তি পাইতেন নয় উজু হালাম করি এর 2-10 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এহেন বালা লাইব দে এহেন শান্তি লাইব দে এহেন গম লাগিব দে 1000 টিয়া দিলেও শান্তি পাইতেন না আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ক্বালান নবী আলাইহিস সালামু ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি আনা মা আবদি ইদা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু আই আর বান্দার সাথে থাকি আর বান্দা যে তারে স্মরণ করে আল্লাহ হয় দে আই আর বান্দার সাথে থাকি আর বান্দা যে তারে কি করে স্মরণ করে
অবন্দা ঠোঁট গুলো লার আল্লাহ আল্লাহ হইয়ে রে ঠোঁট লাহার ও বন্দা তুই যাতে ঠোঁট লারে বিয়ায় তোর সাথে হয়ে যাবি ওয়া তাহার রাকাত বি শাফাতাহু আর বন্দা যে তার স্মরণ করি রে ঠোঁট লারে তাই আর বন্দার সাথে তাকি ও বন্দায় যেতে তোর সাথে তাকুম তোর তো আর অশান্তি লাগবে না অশান্তি তোর তো দূরে যাইবি অশান্তি দূরে যাইবি এ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এই আর উপর আর কোনো জিকির নেই বেয়াস্তর গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই হড়া লেখা আছে বেয়াস্তর গেটের লেখা আছে বেয়াস্তর সাবি লা ইলাহা ইল্লাল্লাহ قال النبي صلى الله عليه وسلم مفاتيح الجنة شهادة أن لا إله إلا الله বেয়াস্তর সাবি সমূহ হলো ইদে লা ইলাহা ইল্লাল্লাহ বেয়াস্তর সাবি সমূহ কি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দন অনজাতে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরিবে গরিবেন আল্লাহর আরশের মধ্যে বলে কাফনি সৃষ্টি আল্লাহর আরশ হাফিবু তা আল্লাহ তো সব জানে আরশ ইয়ান হাফের গিল্লে আল্লাহ আরশ তো ফসল নেবে তো আরশ ঠিয়ান করে হাফর কা ওটা আল্লাহ হাফিজ দি তোর হদুগুন বান্দা জমিনত বইয়ের তোর রাহাত দে তুইও রাইজো মাপ ন করস দে তাল্লাহ হাফিজ দি তাল্লাহ বলো হবে তো যা যা আয় আর বন্দারে মাফ করে দিলাম আল্লাহ যাতে হইব আয় আর বন্দারে মাফ করে দিলাম তুই আরশো বলা হাফানিও বন্ধ করে দে এতাল্লাহ সবচেয়ে উত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ দুটো জিকির আছে গরনের সাথে সাথে কবুলই যাবি অন্য হনে আবাদত কবুলই দিয়ে ননে গ্যারান্টি নেই কিন্তু দুই আবাদত এন আছে দে এনে গরনের সাথে সাথে কবুল বড় একজন মুহাদ্দিস আল্লামা হাফেজ সাহাবী ইবনে হাজার আসকালানির ছাত্র ইবাউকে কিতাব লেখি আল কৌলুল বদি ফি সালাতি আলাল হাবিবি শফিঈ ওই কিতাবের মধ্যে লেখা ইসলামের মধ্যে দুই ইবাদত দুই জিকির এন আছে দে এনে গরনের সাথে সাথে কবুল এক তো ঈদ দরুদ শরীফ এক তো ঈদ কি দরুদ শরীফ ফরনের সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলায় দরুদ শরীফ ফেরত দিয়া না যায় নবীর উপর দরুদ ফরিলি দরুদ ফেরত ন দরুদ কবুলই যাবি এতালে দোয়ার আগে পরে দরুদ শরীফ ফরি কিয়া দরুদ শরীফ শুরু দিয়ে ফরি শেষ দিয়ে ফরি দরুদ শরীফ কবুল হয় মাঝে দিয়ে দোয়া যাই না চিন লইয়ে যাবি দরুদ শরীফ যাবি গুই দোয়াতে আছে বললে ন দোয়া আসমানো যাবি গুললেই শুরু দিয়ে শেষ দিয়ে দরুদ শরীফ ফরম পরে দরুদ শরীফ ফরন তো ফরিবেন ফরিবেন এটা হুদু নেই মাইক ফেলে আর নামে বন্যায় করেছে আরা বলে দরুদ শরীফ নভরি আরা কি নভরি দুনিয়া যদি হন মিশা হতা ওইটা হ্যাঁ এক নম্বরের মিশা হতা তাহলে ইয়ে না আছে দে এত বড় বড় মিশা হতা হয় দে মাইক লই রে শ্রোতলের সামনে জলজিয়াতা ডাহা মিথ্যে হতা মিশা হতা হন যদি প্রতিযোগিতা ঈদর এ মল্ল এক নম্বর তাই মিশা হতা হনের প্রতিযোগিতা এক নম্বর আরা বলে দরুদ শরীফ নভরি দরুদ শরীফ বলে আরা ন জানি ইতারা দরুদ শরীফ বেশি পড়ে কি পড়ে সালাতু নিয়ে ইবা বলে দরুদ শরীফ ইবে দরুদ শরীফ নেওয়া ইবে দুঃখ শেয়ারা না ইবে কবিতে ইবে কি কবিতে ইবে কবিতে দিয়ে বুঝি পেলাই এটা বড় আল্লাহ মন হইতো না বড় মুফতি মহাদ্দেশ হইতো না ওই সালাতু নিয়ে যেতে পরে ইবে এনে ন চলে ইবে কবিতার দিয়ে ঠেলা মারে ইয়ার পরে চলে দে চাই না সালাতু নিয়ে হইয়ে রে আরোগ্য শেয়ার করি তারা সরাসরি সালাতু নিয়ে ইবে ফরি না পারে আরোগ্য শেয়ার দিয়ে রে পরে ঠান দিয়ে রে কি পরে তাহলে আরোগ্য শেয়ার দিয়ে রে ঠান দিকে ফরন পরে ইবেও শেয়ার দে তার লাগে রে কবিতে কবিতে মিলতা হ্যাঁ তার লাগে তার হামা তোর তো ফত্য মনে হলে তুই ফরো কিন্তু আরোগ্য রসুলি শিখে এই দরুদ শরীফ হিসেবে ফুললি হদে ইতে তোর হয়তো রসুলের মহব্বর না ইতে দরুদ না পড়ে জিবে আল্লাহ রসুল শিখে ই ব্যবহার হইব না আয় শিখে দি ব্যবহার মানে আল্লাহ রসুলের শিখে ই দিবে ফুললে বলো ওয়াবি আর ইতে শিখে ই দিবে বলো ফুললি সুন্নি তার মানে কি বুঝিলেন মানে ইতে আসলে রসুলের দেই নে রে কারণ রসুলেরকে ফুজি দিতে হদ ওয়াবি আর ইতেরকে ফুললে বলে কি সুন্নি ই আসলে হুব্বে রসুল না জিদ্দে রসুল ইনকি হুব্বে রসুল না জিদ্দে রসুল জিদ্দে রসুল মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিদ গরম হুব্বে রসুল নয় জিদ্দে রসুল মানে আল্লাহ রসুল শিখে ই দে এগিন ফুললি ওয়াবি আল্লাহ রসুল শিখে ই দে এগিন ফুললি ওয়াবি
আর আল্লাহ রসুল ন শিখে দিন ফুললে বলে সুন্নি। তাহলে ইনের নাম কি জিদ্দে রসুল না হব্বে রসুল? জিদ্দে রসুল মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিদ গরম। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিদ গরে থাকজম না, ইমান থাকবো না, তখন না। আচ্ছা আল্লাহ রসুল ব্যাখ্যান শিখে দিই, দরুদ শরীফ শিখে নে বাদ দিয়ে দে না। এ ফসল লইবেন তো মল্ল নতুন সাহাবা এর ফসল মারামারি নগুজন, আবার কিলে গিলে নগুজন নজুর। আমি অনতুর্য প্রশ্ন করতাম আল্লাহ রসুল এবাদত তো ব্যাখ্যা শিখেই ন, তো দরুদ শরীফ ন শিখে তো শিখেই হন্য শিখেই চাই বেকা আরো শিখনছে, মানে আল্লাহ রসুল ব্যাখ্যা শিখেই তো তাহলে দরুদ শরীফ শিখে নি বাদ দিই না। আচ্ছা আল্লাহ রসুল হন্য শিখেই আরো শিখে দনছে, তা আল্লাহ রসুল শিখেই দিবে শিখেলি সমস্যা কি? ইবে বললে সমস্যা কি? অনর্গ নফললাম দেরি তুই কি হন গুণ হইব না নহব? তো ইবে ফললে সমস্যা কি? যিবা আল্লাহ রসুল শিখে দিই। আর আল্লাহ রসুল ব্যাখ্যা শিখাইলে দরুদ শরীফ ন শিখাইলে হন দিন হইতো না, তাহলে দরুদ শরীফ অবশ্যই কি দিই হন্য শিখাই চাই আরো হন। যাই হোক দরুদ শরীফ ফরিবেন, দরুদ শরীফ ফরিলি আল্লাহ তাআলা আর 10 কান পুরস্কার দিব। ওয়ান এক নম্বর, একবার দরুদ শরীফ ফরলি 10 কান রহমত আল্লাহ আর উপর বর্ষণ করিব। একবার দরুদ শরীফ পর্যন্ত সাথে সাথে 10 কান রহমত বর্ষণ। 2 বার ফরলি 20 কান, 3 বার ফরলি 30 কান, 4 বার ফরলি 40 কান, 5 বার ফরলি 50 কান, 50 বার ফরলি 500, 100 বার ফরলি 1000, 1000 বার দরুদ শরীফ ফরলি 10,000 রহমত পাইবেন। 1000 বার দরুদ শরীফ ফরলি 1000 রহমত। ডেলি যদি হনে কি হয় 1000 বার দরুদ ফরে প্রতিদিন, প্রতি 30 দিন 365 দিন 1000 বার 1000 বার 1000 বার দরুদ শরীফ ফরে, তো মানুষই বলে মরি গেলে কিয়ামতের দিন বলো হোয়ালতাকাল লেহা উড়িব, এই এন দি লেহা উড়িব। লেহাইয়েন কি হাজা বারাতুম মিনান নার, এই মানুষই জাহান্নাম অত্যন্ত মুক্ত। ডেলি 1000 বার ফুললি, ডেলি 1000 বার দরুদ ফুললি, এবার হোয়ালত লেহা তাইবে দে মানুষই জাহান্নাম অত্যন্ত মুক্ত। তো জাহান্নাম অত্যন্ত মুক্ত বেলা রাজি আসি তো প্রতিদিন 1000 বার দরুদ শরীফ ফরিবেন। 1000 বার দরুদ শরীফ ফরতি সর্বোচ্চ সময় লাগবে 10 মিনিট। এ ভাই 1000 বার দরুদ শরীফ ফরতি সর্বোচ্চ সময় মিনিট 10 মিনিট। কথা বলতেছি 10 মিনিট যদি দরুদ শরীফ ফরিদ পাইজন প্রত্যেক দিন, হোয়ালত লেহা উড়িব কিয়ামতের দিন, মানুষ হিবে জাহান্নাম অত্যন্ত মুক্ত। 2 নম্বর, হনে গিয়া যদি একবার দরুদ ফরে আল্লাহ ইবার 10 কান গুনাহ মাফ করে দিব। তাহলে 10 বার হইলে 100 টান গুনাহ মাফ, 100 বার হইলে 1000 গান গুনাহ মাফ, 1000 বার হইলে 10,000 গুনাহ মাফ। 3 নম্বর, একবার দরুদ শরীফ হইলে আল্লাহ 10 কান সওয়াব দিব। 1 সওয়াব 10 কান, তাহলে 10 বার হইলে 100, 100 হইলে 1000, 1000 বার হইলে 10,000 সওয়াব। 4 নম্বর, একবার দরুদ ফরলি 10 কান মর্যাদা সম্মান মর্তবা আল্লাহ বুলন্দ করিব। এই মর্তবা মর্যাদা পাবে আল্লাহ, সম্মান পাবে আল্লাহ, কত কিলে গিলি চলত দেন। এই আরে সম্মান কেন করার এন হইয়ের কিলে গিলি করার, চেয়ার লয় মারামারি করার, একজনের চেয়ার একজনের টানি উলি ফেলাতে গিললে শুধু সম্মান পাবে আল্লাহ। বেশি করে দরুদ শরীফ ফরিবেন, আল্লাহ পাক ইজ্জত সম্মান বাড়াই দিবেন। قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات وكتب له 10 حسنات। আল্লাহ রসুলের বয়ান ফরমার উম্মত একবার দরুদ পড়ো, আল্লাহ পাকে 10 কান রহমত বর্ষণ করিব, 10 কান নেকি দিব, 10 কান গুনাহ মাফ করিব, 10 কান সম্মান মর্তবা আল্লাহ বুলন্দ করে দিব। 5 নম্বর, যদি একবারে সময় নাই সমর অভাবে ফরি না হইতে লাগবে, সকালে 10 বার ফরি দিবেন, বিকেলে 10 বার ফরি দিবেন, 24 ঘন্টা মিলিয়ে রে এই 20 বার ফিরলে হনে গিয়া যদি 20 বার দরুদ ফরে আল্লাহ রসুল বয়ান ফরমাতে কিয়ামতের দিন বেলায় নবী সুপারিশ ওয়াজিব, নবী সুপারিশ ওয়াজিব। قال النبي صلى الله عليه وسلم من صلى علي حين يصبح 10 مرات وحين يمسي 10 مرات أدركته شفاعتي يوم القيامة। উম্মত সকালে 10 বার দরুদ পড়ো, বিকেলে 10 বার দরুদ পড়ো, ইবাল্লাই আই নবীর সুপারিশ কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যাইব। সকালে 10 বার দরুদ পড়িলে, বিকেলে 10 বার দরুদ পড়িলে ইবাল্লাই নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাইব। আচ্ছা ভাই, নবীর সুপারিশ যদি ভাইবেলা দেওয়ার হন চিন্তা আছে? এতাল্লাহ নবীর সুপারিশ ভাইবেলা দরুদ শরীফ পড়িবেন। নম্বর 6, নবীর উপর বেশি দরুদ পড়লি কিয়ামতের দিন নবীর হাসে থাকুম। যারা বেশি নবীর উপর দরুদ পড়িব উন বেশি নবীর হাসে থাকিব।
আল্লাহ পাক নবী বায়ান ফরমান ক্বালান নবী ইন্না আউলান নাসি বি মান আকসারুহুম আলাইয়া সালাতান, যারা আর উপর বেশি দরুদ ফুরিবে কিয়ামতের দিন বেশি আর হাসাতায় বেয়া। নবীর হাসা থাকতে মনে চাইলি বেশি বেশি নবীর উপর দরুদ ফুরিবেন। নম্বর 7, নবীর উপর দরুদ ফুরিলি খোয়ালবালা থাইলি রাতে যদি ঘুম যায় ইনশাআল্লাহ এটা নবীর সামনে দেখুন। গুঁড়ো গুঁড়ো ফলে সারাদিন জিন করে রাতে ঘুমের মধ্যে দিন উব্বি যায়। আরও যদি সারাদিন দরুদ ফুরি দিও আর খোয়াল যদি ভালো ঈদ হয় ইনশাআল্লাহ নবীর সামনে দেখুন। আর যারা নবীর সামনে দেখিব আল্লাহ রসুল ভাই ফরমাতে তুই বাস্তবে আর দেইলে, কারণ ইবলিস শয়তানের ক্ষমতা নাই আয় নবীর আকৃতি ধারণ করি বেলাই। নবীর সুরতরে শয়তানে ধারণ করি নপারে, দুঃখে দিত থাকতো ন নবী নবী হইয়েরে শয়তানে স্বপ্নের মধ্যে দুঃখে দিত থাকতো ন। তো যারা বেশি বেশি নবীর উপর দরুদ ফুরিব রাতে ঘুম গেলে খোয়াল বালা তাহলে নবীর সামনে দেখিব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই ইবা বলে জুরই দে দে নবীরে 18 বার সামনে দেখি হবার ইবা ছাত্র লইবে তো ফসল দুজুর আর তা বারো দেখিলে মনে জুরই দে 18 বার দেখি বেলা ইন্দে সদা আমি একখান আমল বেশি করি কি আমল সদা নবীর উপর সবসময় দরুদ শরীফ পড়ি। নবীর উপর বেশি কি পড়ি দরুদ পড়ি। এই এনার বরকতে আল্লাহ আরে স্বপ্ন মধ্যে নবীর স্বপ্ন দেখাই। নম্বর 8, নবীর উপর যদি বেশি দরুদ পড়ি ফেরেশতা আর আল্লাহ দোয়া করিব। আমরা দোয়া করিব দে ফেরেশতায় দোয়া করিব। নম্বর 9, নবীর উপর যদি দরুদ পড়ি দোয়া কবুল হইব। কি হইব? দোয়া কবুল। নম্বর 10, নবীর উপর দরুদ পড়লি মুবাহাজাত দিলের সমস্ত মাকসাদ 1,24,000 বার দরুদ শরীফ পড়িবেন, অথবা শুধু 24,000 বার। আবার শুধু 24,000 বার দরুদ শরীফ যদি অনুপর্যন্ত হয় যেখানে একখান দুনিয়াবে মাকসাদ হাজাত লই রে আল্লাহ পাকে আল্লাহ মাকসাদের পুরো করে দিব। আল্লাহ রসুলের এক সাহাবি নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু উম্মতে মুহাম্মাদিয়ার সবচেয়ে বড় খারি, ওনারা তো সবচেয়ে বড় খারি বাসেতেরও হন না। হ্যাঁ, আল্লাহ রসুলের উম্মতের সবচেয়ে বড় খারি হিসাবে ইবে হন উবাই ইবনে কাব। ইবা হয় ইয়া রাসূলুল্লাহ আই অনর উপর এ আল্লাহর হাসে যা দোয়া করি এই দোয়ার মধ্যে অনর উপরে 3 ভাগের 1 ভাগ দরুদ ফুজ্জম অনেক কি হন। আল্লাহ রসুল হয়তো ফরন আরো বেশি করে তেলে আরো বালা, হয়তো হইলে অর্ধক হয় ফরন আরো বেশি করে তেলে আরো বালা, হয়তো হইলে 3 ভাগের 2 ভাগ হয়তো ফরন আরো বেশি করে তেলে আরো বালা, হয়তো হইলে যা দোয়া করি যে শুধু অনর উপর দরুদ শরীফ ফুজ্জম দেয়। আল্লাহ রসুল হয়তো হইলে যাও আল্লাহ তোমার গুনাহ হতা ব্যাকে মাফ করে দিব, তোমার দিলের সমস্ত হাজাত ব্যাকিনা আল্লাহ ফুরো করে দিব। তিলকা সারাতুন কামেলা। এই নবীর উপর দরুদ শরীফ পড়িলে 10 খান ফায়দা। তাহলে নবী ইবাদত ব্যাকিন শিখাই দরুদ শরীফ ন শিখাই অবশ্যই শিখাই। দরুদ শরীফ হন্য পড়িলে কি ফায়দা হইব? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই কিতাব লিখি, কিতাবের নাম জাদুস সাঈদ। কিতাবের নাম কি? জাদুস সাঈদ। এই কিতাবের মধ্যে কোরআন হাদিসত আছে দে এই রকম দরুদ শরীফ আনি দিয়ে দে 47 প্রকারের দরুদ শরীফ হাদিসের কিতাবত আছে। প্রকারের দরুদ শরীফ 47 প্রকারের দরুদ শরীফ হাদিস এবং কোরআনের মধ্যে আছে এক জায়গাত ঘুরে দিই। তা আল্লাহ এবং আল্লাহ রসুলের শিক্ষা দিয়ে দে ইয়ার উপর আর হন দরুদ দিতে পারিব। আচ্ছা হন চাই আর নমাজ কেন পড়ি আল্লাহ রসুলের শিক্ষা দিয়ে দে পাবে ন, নাকি আর ফিসাবে শিখিয়ে দে পাবে, বদ্দা শিখিয়ে দে পাবে, হাকু শিখিয়ে দে পাবে, জেডা শিখিয়ে দে পাবে না? আল্লাহ রসুলে জেলে হয়ে এলে আল্লাহ রসুল যেভাবে শিখিয়েছে সেইভাবে। তাহলে দরুদ শরীফও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে, যেভাবে শিখিয়েছে সেভাবে। হাদিস শরীফে আছে হনে গিয়া যদি এই দরুদ শরীফ ফুজি দেয় কারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। মেশকা শরীফত আছে, তবরানি শরীফত আছে সহিহ হাদিস। আল্লাহ রসুল বায়ান ফরমাত দে এই দরুদ শরীফ যদি হনে গিয়া পড়ে ইবাল্লাই আই নবী সুফরিশ ওয়াজিব। তাহলে সরাসরি জেড়ে আল্লাহ রসুলে শিখে দিই দরুদ দিবে ফুললি সুফরিশ ওয়াজিব। তো এই জায়গার মধ্যে নবীর দরুদ শরীফ নফরি নবীর দরুদ শরীফ বাদ দি আর নিজে বানাইয়ে রে ফুললি ইবা বলে আশেখ রসুলের 1 নম্বর আলামত। আর নবী শিক্ষা দিয়ে দিবা বলে ফুললি হন না ইবা ফুললে বলে ওয়াবি। তাহলে এলে ওয়াবি বেলা ওনারা রাজি আছেন তো হ্যাঁ পুরো দুনিয়ার ব্যাকু রাজি আছে। আর ওই ধরনের নবী নো শিখাই নবী ফরি বেলা ন হয় ইবা ফুললে বলে আশেকে নবী।
ইন এটা চলত দে রবা দুনিয়াত মেডির তলায় গেলে খবর নিচে গেলে আসল সুন্নি হল নকল সুন্নি হল ইন বেকিন বাইরে যাব সুন্নি ইন এটা লেখিয়ারে পাবলিসিটি করে হন নকরে ইন আমল করলি অটোমেটিক আল্লাহর আদালতত আল্লাহর হাতা ফত্তরের মধ্যে আর সুন্নি হিসেবে ওই যে ইংরেজি ইন লইয়ারে পাবলিসিটি গরম নকরে ইন পাবলিসিটি করবে জিনিস ন আচ্ছা হনে গিয়া যদি হয় আই মুসল্লি আই মুসল্লি আই মুসল্লি আই মুসল্লি আই মুসল্লি আই মুসল্লি কি ও এলে হইলে মেসে মুসল্লি হবে না মসজিদে যে নামাজ পড়লে মুসল্লি হয়ে যায় হ্যাঁ তো হনেকে যদি হয় আই শুননি আই আশেকে রসুল এলে হইলে আশেকে রসুল হয় নাকি রসুল সাল্লাহ ইসলামত তরিকা বাতানো তরিকের উপর আমল করলি এই ব্যক্তি হয়ে যাবি দি রসুল আশেক হয়ে যাবি দি ইন পাবলিসিটি করার নকরে ইন এলান করার নকরে ইন পোস্টারিং নকরে ইন ইন এই সিকা মারার নকরে ইন অটোমেটিক এনে আল্লাহ এবং আল্লাহ রসুলের হাজিরা হাতার মধ্যে আরা শুননি সে বুড়ি যাই দে আল্লাহ ইয়ার আমল করি বেলায় তৌফিক দান করো তো কইতাম সাল্লাম দবা জিকির করিলি সব জিকির হই দে হো জিকির সমস্ত জিকিরের খোলাসা সব জিকির হই দে সমস্ত জিকিরের কি এই এক নম্বর জিকির হই দে দরুদ শরীফ এক নম্বর জিকির কি দরুদ শরীফ দরুদ শরীফ ইবাদত দরুদ শরীফ কি ইবাদত দরুদ শরীফ ফরিবেন সকালে বিকেলে 100 বার 200 বার 300 বার 600 বার 1000 2000 ফরিবেন বেশি ফরিবেন আল্লাহ ইয়ারে বেশি বেশি দরুদ শরীফ ফরিবেন আল্লাহ তৌফিক দাও জীবনত একবার দরুদ শরীফ ফরন ফরজ জীবনত একবার দরুদ শরীফ ফরন ফরজ রসুলের নাম শুনিলে দরুদ শরীফ ফরন ওয়াজিব আর রসুলের নাম শুননি আর রসুলের নাম কি মুহাম্মদ এই শুনানোর সাথে সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দরুদ শরীফ ফরন ওয়াজিব ইয়ার নফরে বুজাঙ্গুল সুমদে যে সত্য হয়ে যেতে দরুদ শরীফ সত্য হয়ে যেতে গত্য ন হয় এটা গরত দেয় গরনের হতা নেই ফরনের হতা আল্লাহ রসুল হয় আব্দুলিতে হয় হালকুল আল্লাহ রসুল হয় আব্বাসিতে হয় ডাব গাছ আল্লাহ রসুল হয় ফসিম ইকিতে হয় ইকে এই জিদ্দের ইন হেব্ব রসুল নয় জিদ্দের রসুল আল্লাহ রসুল ভাই এনফার মাদ্দা আর নাম শুনিয়ে রে আর উপর দরুদ ন ফর আর নাম শুনি আর উপর দরুদ ন ফর তুই বড় সালেম قال النبي صلى الله عليه وسلم من الجفا আন উস্কারা ইন্দা রজুলিন ফালাম ইউসাল্লি আলাইয়া বড় অন্যায় বড় জলম আই নবীর নাম শুনিয়ে রে আর উপর দরুদ ন হইলা আর নাম শুনিলে মতন আর উপর দরুদ ফরনিয়ান তোলে ওয়াজিব আর রসুলের নাম শুনি রসুলের উপর দরুদ ন হইলে ইয়াতন বড় বখিল কৃপণ দুনিয়া তার নাই قال النبي صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي عليا সবচাইতে বড় বখিল ওই বখিল নবীর নাম শুনিলা নবীর নাম শুনি নবীর উপর দরুদ ন হইলা ইবইদে সবচাইতে বড় বখিল আল্লাহ রসুল ভাই ফরমার আর নাম শুনিয়ে রে দরুদ ন পড়লি তুই ধ্বংস হয়ে যাবি তাহলে নবীর নাম শুনি দরুদ শরীফ ফরন কি এটা আর নবীর নাম শুননি অন হইন বা হই তৈলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে রে দরুদ শরীফ ফরি ফেলন নন ওয়াজিব 3 নম্বর নমাজর শেষ বৈঠে গো দরুদ শরীফ ফরন সুন্নতে মুআক্কাদা শেষ বৈঠে গো দরুদ শরীফ ফরন কি 4 নম্বর সব সময় দরুদ শরীফ ফরন মুস্তাহাব 5 নম্বর দরুদ শরীফ ফরন মাকরুহ মাকরুহ হতে বক্তা ওয়াজ করেন তো বক্তা তো সাহেবের টকুটি শ্রোতার লাগা দিয়ে হ দরুদ শরীফ ফর এটা ফোন করে টান মারে আল্লাহর মধ্যে দরুদ শরীফ সাহেবেল্লা দিয়ে দে নাকি আল্লাহর মধ্যে দরুদ শরীফ সাহেবেল্লা দিয়ে না ফরিবেল্লা দিয়ে দে ইতে শ্রোতার দরুদ শরীফ লাগা দিয়ে আর ইতে সাহাব মধ্যে ঠোম মারার এই দরুদ শরীফের বানাই ফেলা ইতে সাহেবের সময় সাহেবের বিরতি এইবার মকরু বাজারের মার্কেটের মধ্যে দারোয়ান না থাকে মার্কেট ফাড়াদারি করেছে তো এই দারোয়ানে সিল্লে সিল্লে দরুদ শরীফ ফরক দে সোরাইয়ারা হদ দে আয় আসি আইলে কিন্তু দড়ি ফেলাই দরুদ শরীফ যদি সুদূরে বেল্লাই মকরু আল্লাহর মধ্যে দরুদ শরীফ সুদূরে বেল্লাই না দে ইবে ইবাদত নীতি ফরিবেলা দিয়ে দে মোবাইলের রিংটুন দিয়ে দে কোরআন শরীফের আয়াত আল্লাহর মধ্যে কোরআন আয়াত দিবে মোবাইলের রিংটুন দিবেলা দিয়ে জানো ইবে তেলাওয়াত করিবেলা ফরিবেলা সলিবেলা সালাবেলা দিয়ে দে তুই মোবাইলের রিংটুনটা দিলে মকরু শ্রোত হল গুমজার শ্রোত হলে গুমজার শ্রোত হল ওরে জুসু টানি বেল্লাই শ্রোত হল ওরে গুম ভাঙাই বেল্লাই বক্তায় শ্রোতারে জিকির করায় দরুদ শরীফ ফরায় মকরু কিয়া আল্লাহর দরুদ শরীফ ইবের তুমি গুম যাইতে মনে হয় পার যাই গুম যাবি ইবের গুম ভাঙ্গাই বেল্লাই দরুদ শরীফ ইবের গুম ভাঙ্গাই বেল্লা কি জিকির এই মকরু যেতুন ফতোয়ার কিতাবত আছে যেতুকুন ফতোয়ার কিতাব আছে
ফতোয়া কাজীহান, ফতোয়া আলমগিরি, ফতোয়া স্বামী, খোলাসাতুল ফতোয়া, এই সমস্ত ফতোয়ার কিতাবের লেখা আছে শ্রোতারে ঘুম ভাঙাই বেলায় দরুদ শরীফ পড়ন, শ্রোতারে ঘুম ভাঙাই বেলায় জিকির করন, কিবা মকরু। বুঝতে সবা দরুদ শরীফ খবর ই ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, মুস্তাহাব, মকরু। আল্লাহ ইয়ারারে বেশি বেশি দরুদ শরীফ পড়ি বেলায় তৌফিক দান করো। 2 নম্বর সবচাইতে জিকির হইতে সমস্ত জিকিরের খোলাসা এতটুকু দরুদ শরীফ। 2 নম্বর ইস্তেগফার। 2 নম্বর কি? ইস্তেগফার। উঠতে বসতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া উঠতে বসতে ভরিবেন। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ গুনাহ মাফ চায়, ওয়া আতুবু ইলাইহি মানে আল্লাহ ওনার কাছে তওবা করি। এই শব্দ উচ্চারণ করিলে আল্লাহ বেশি খুশি হইব, আল্লাহ গুনাহ হতা মাফ করে দিব। আল্লাহর হাসে যদি নির্জনে বইয়েরে 2 ফোঁটা চোখের পানি ফেলে তিনজন আল্লাহ আর ওয়াজে যে মানুষ আছে আল্লাহ এখন দুনিয়া তুমি গেই আল্লাহ আর বয়সের কেউ নাই, আর ছোট ভাই আর আগে গেই আর বড়ল গেই গই আছে দি শুধু আই আল্লাহ বহুত গুণা করি ফেলায়, বহুত অন্যায় করি ফেলায়, বহুত ফাপ করি ফেলায়। আল্লাহ হান্টানা হাই তোবা করি আল্লাহ, আল্লাহ হুম্মা ফিরিলি, আল্লাহ আর কেন মাফ করি দাও। এভাবে হান্দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাই ফেললি আল্লাহ রসুল ভাই ইনফরমাত দে 2 চোখের লাই বেশ জাহান নামর আগুন হারাম। 2 চোখের লাই কি হারাম? এক তো ওই চোখ যেই চোখে আল্লাহ ডরে হাইন্দি, যেই চোখ খার ডরে হাইন্দি আল্লাহর ডরে, আর তো পুলিশের ডরে হাঁদি, মেসের ডরে হাঁদি, আল্লাহর ডরে হাঁদি এর 2 ফোঁটা চোখের পানি ফেলাই ফেললি তাহলে জাহান নামর আগুন হারাম। আর একটা ইসলামের রাষ্ট্রের সীমানা পাহারাদারি করি বেল্লাই রাতিয়ে গুম ন যায়, ইসলামের রাষ্ট্রের সীমানা পাহারাদারি করি বেল্লাই রাতিয়ে গুম ন যায়, এই মানুষই বেল্লাই জাহান নামর আগুন হারাম। قال النبي صلى الله عليه وسلم عينان لن تمسهما النار عين بكت من خشية الله عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله। আল্লাহ রসুল বয়ান ফরমার 200 করে জাহান্নামের আগুনে স্পর্শ করত নয়, অর্থাৎ 200 জাহান্নামে যাইত নয়, 100 ওই চোখ যে চোখ আল্লাহর ডরে হাইন্দি, আর একটা ওই চোখ যে চোখ ইসলামী রাষ্ট্রর সীমানা পাহারাদারি করি বেলা রাতিয়ে গুম ন যায়। মানে বিধর্মী হলে হামলা করিব, সীমানার মধ্যে অস্ত্র লই থাকলে অস্ত্র থাক করিব রই হামলা করলে জবাব দিবেন লাই, এই রাতিয়ে গুম ন যায়, এই সৈন্য উল্লাই জাহান্নামের আগুন হারাম। কথা বলতে সবা তাহলে বেশি বেশি আল্লাহর তো গুনাহ মাফ চাই, আর গুনাহগার গুনাহ ছাড়া মানুষ আছি না, গুনাহ করি থবা করে তো মানুষ আল্লাহ বেশি দেখতে রে, গুনাহ করি থবা করে তো মানুষ আল্লাহ বেশি দেখতে রে। قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। প্রত্যেক আদম সন্তান গুনাহগার, গুনাহ করি নল মধ্যে ভালো হই দিবে সিবে গুনাহ করি এর আবার তওবা করে, গুনাহ করি তওবা করে তো মানুষ আল্লাহর কাছে বেশি কি বালা। আল্লাহ গুনাহ করি ফেলায় মাফ করি দাও, আল্লাহ মাফ করি দাও, আল্লাহ মাফ করি দেন হইলে আল্লাহ বলে 70 বার হয় বান্দা যা তোরা মাফ করে দিলাম, খবর হয় দে 70 বার। মুসলিম শরীফের হাদিস, হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজে বয়ান ফরমার ইয়াবনা আদম ইন্নাকা লাউ দাউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা লা মা কানা ফিকা ওয়ালা উবালি। ও আদম সন্তান তুই আর হাসে আশা করলে, তুই আর হাসে গুনাহ মাফ চাইলে, ও আদম সন্তান আয় তোর গুনাহরে মাফ করে দিও, ও আদম সন্তান আয় তোর গুনাহ হতা মাফ করে দিও, মার কোনো পরোয়া নাই আর হনে গিয়া দরিন্না নাই। ইয়াবনা আদম লাউ বালাকা যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফরতু লাকা ওয়ালা উবালি। ও আদম সন্তান গুনাহ করতে করতে আসমান আল্লাহ বাজায় ফেলাইও, এতিকিন গুনাহ করি ফেলাইও, পুরো জমিন পুরো গুনাহ করি ফেলাইও, ফার পরিমাণ গুনাহ করি ফেলাইও, আর হাসে কেনা মাফ চাইবে দে অবন্দায় গুনাহ ব্যাখ্যা মাফ করে দিও, মার হনে গিয়া দরিন্না নাই আর কোনো পরোয়া নাই, লাফরওয়াই তোর গুনাহ ব্যাখ্যা নাই মাফ করে দিল। আল্লাহ সাহায্য শুধু বাহানা চাই আর বন্দার হাসে মাফ সার নাই চাই দে। বুখারী শরীফের হাদিস, মানসিক বলে 99 জন মানুষ মারি গেলে হজন 99 জন, কি 99 জন মারিয়ে রে মরি যাইবার আগে এবার তুমি বলে বেশি খারাপ লা রবুক আয় 99 জন মানুষ মারি ফেলাই আল্লাহ আর ব্যস্ত দিব না, মাফ করিব না। কোরআন মজিদে তার সাথে হনে গিয়া যদি ইচ্ছেকৃতে পাবো ইমানদার মারে মুসলমানের মারি ফেলে ইচ্ছে করি, যে মসজিদের রাস্তায় ঠিক না জাহান্নাম, যে মসজিদের রাস্তায় ঠিক না ইতার উপরে আল্লাহ পাকের লানত অভিশাপ
এবং এটা আল্লাহ কঠিন শাস্তি কোরআন মজিদের আয়াত ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলেন ফরমাতে হতে ইচ্ছাকৃতভাবে যদি অনেকে একদম মানুষ মারে এটা রাস্তায় ঠিক না জাহান্নাম। হতাই ৯৯ মারি ফেলায় এখন আল্লাহরে মাফ করিব না তো গুজুরে হাসে গে ইয়ে রাহেবর হাসে মশালা ফসল লইবে লাগে হয় হুজুর আর ৯৯ মানুষ মারি ফেলাই আল্লাহ আরে ব্যস্ত দিব না হতো হব হ ৯৯ তুই কি তুই হতুম ব্যস্ত হতে যা তো মানুষই হতে এনো জাহান্নামি এনো মাফ হইতো না যা হুজুর তোর সব মারি ফেলাই এই হুজুরি বেড়ে সব মারি গেলি তো হবই ১৭০ মানুষ মারি ফেলাই মারানোর পরে এটা ভিতরে হইলে লার হতে ১৭০ মারি ফেলাইলে আর একজন হাসে গিয়ে হয়তো বা মশালা হসে হয়তো মশালা বাঁ হইতে ইচ্ছাম নয় ওই এলাকা এটা বড় বড় উজুরল আসিবে তোর মশালা হইব এটা যার দেড়ে ক্ষুদ্র গেই হতম মেয়েটি উজোর ঠাই ফরি মরি গেই ব্যস্তর ফেরস্ত হয়েছে জাহান্নামের ফেরস্ত হয়েছে মানুষ বেলে টানাটানি চলে ব্যস্তর ফেরস্ত হদি আড়ার মানুষ জাহান্নামের ফেরস্ত হতে আড়ার মানুষ ব্যস্তর ফেরস্তা হদে তুই ১০০ মাইজি দেরি তুই থোবা বিতে জানতে না তুই হায়াত ফাইলে তো বা সামো যেত মানুষ গুণত মাফ হয়ে যেত সুতরাং নিবে বেস্তি মানুষ তুই সময় ন ভাদে থোবা গরি ন ভাড়াতে জাত তো ভাল লাগে ফাইলি তো ঘুরি ফেলাই জাহান্নামের ফেরস্তা হয়তো থোবাল্লা জাত দেয় না বুঝছি না তে উগ্র মাইলি রাস্তায় জাহান্নাম ১০০ মাইজি দেখে না বেশ দেখু ফেরস্তা দ্বন্দ্ব বাজে গিয়ে ওনারা তো হইতে লাগবেন দে হুজুর এত দ্বন্দ্ব খাই ফেরস্তা বাজে গিয়ে দ্বন্দ্ব এখন বাজে হন বাজে দিয়ে দ্বন্দ্ব ফেরস্তা দ্বন্দ্ব বাজে গিয়ে দে ফেরস্তা হদুন হতে বেস্তি আর হদুন হতে জাহান্নামি আল্লাহ ডাক মাঝে এ ফেরস্তা তোরা খুঁজে বের হতে তোর বন্ধাইবে এই ১০০ মানুষ মাঝি ইতারা হতে বেস্তি আর হইতে জাহান্নামি আল্লাহ হতে আছে তোরা ঝগড়া নগরিস একতালাপ নগরিস মানুষই বাইয়ের হতো যার হরে জায়গা দনুমান মাফো তো জায়গা দনুমান মাফি ও জিকে যার কে বলে জায়গা শুধু এরকম এক হাত হাসুই দে মাফানোর পরে তা আল্লাহ ফাইসালা দিয়ে দে মানুষ বেস্তি মানুষ বেকি মানুষ বেস্তি মানুষ তাহলে গুণাগুরি থোবা করে দে মানুষ অনুর আল্লাহ বেশি দেখতে রে এ থোবার শব্দ ই দে আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাই উঠতে বসতে আর উগ্গা আরেকখানা লম্বা আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াতুবু ইলাই আর উগ্গা আরেকখানা লম্বা আছে সাইয়্যিদুল ইস্তিগফার হয় আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা অনেকে যদি বলে সকালে ইবে ভজ্জি এবং বিকেলে ভজ্জি ফামাতা মিন ইয়াউমিহি ওয়া লাইলাতিহি এই দিনে রাতে মারা গিয়ে হদ দখালাল জান্নাহ অবশ্যই মানুষ ব্যস্ত যাবে এ দোয়াইবে যদি অনেকে ফরে বেরো সাইয়্যিদুল ইস্তিগফার হয় এ দোয়াইবে যদি অনেকে সকাল বিকেল দুইবার ফরে এই সকাল বিকেলের ভিতর দিনের ভিতর ২৪ ঘন্টার ভিতর মারা গেলে আল্লাহ মানুষ এবারে জাহান্নামের থেকে মুক্তি দিব ব্যস্ত ঢুকাই দিব ৩ নম্বর বেশি বেশি দোয়া ইউনুস করিবেন দোয়া ইউনুস এই জিকিরের খোলা আসা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তো ব্যাকুলে জানে ইউনুস আলাইহিস সালাম মাছের ফেডে ভিতর গিয়ে গই ইউনুস আলাইহিস সালাম মাছের ফেডে ভিতর যাওয়ার পর দোয়া ইউনুস ফিজি ৩ দিন মাছের ফেডত আসিল হদিন আল্লাহ পাক ইউনুস নবীর মুক্তি দিয়ে আল্লাহ হতে শুধু ইউনুস নবীর লেহাস ন যারা মুসিবতত বাজি দোয়া ইউনুস করিবে আই আল্লাহ ব্যাকুলের মুক্তি দিবে লাগি আই আল্লাহ ব্যাকুলে কি দিবে লাগি তিন নম্বর ৬ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আফজলুল কালাম ৪২ সবচেয়ে উত্তম কালাম সারগো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার উন ফেরেশতা হলো জিকির ফেরেশতা হলো বলে সবসময় উন ফরাত তা দে অনেকে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হই ওতে গাছের ফাতা দিলে জরি পরে বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হইলি এলে গুনাহ জরি ফরি যাবে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরেকবার সুবহানাল্লাহ হইলি ৯০ এন লেখি দান করিব আল্লাহ তাআলা গুনাহ ব্যাকিন জরি এরে ফরি যাবে কই সমস্ত জিকির ব্যাকিন এর ভিতরে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার নম্বর ৫ বেশি বেশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইবা বলে ইসমে আজম ইবা ফরিয়ের দোয়া বললে আল্লাহ পাকে দোয়ারে ফেরত ন দেয় নম্বর ৬ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদিসের কিতাবত আছে অনেকে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফুজি আল্লাহ তারা সারগান পুরস্কার দিব সমস্ত চিন্তা পেরেশানি ব্যাকে যাবে গই ২ নম্বর আল্লাহ বলে খুশি হয়ে যাব আর বান্দার হাসা গই আর বান্দার হাসা আত্মসমর্পণ করল আই আর বান্দার গ্রহণ করিলাম ৩ নম্বর হতে যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফরিব তারা কোনো অভাব দূর হয়ে যাব ৪ নম্বর
লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বেয়াস্তর ফল হয়তো যারা লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফুরিব আল্লাহ পাকে তার আল্লাহ বেয়াস্তর মধ্যে ফল আরো বাড়াই দিব এই সব জিকির হইতে সমস্ত জিকিরের খোলাসা অনফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা ঠিক রাহি জিকিরে কিন্তু যদি গুজ্জন দিয়ে হয় আত্মার শান্তি পাইবেন অনতুন কম লাগিব অশান্তি ফেরেশানি চিন্তা বেদনা ব্যক্তিনের আল্লাহ পাকে দূর করে দিব আল্লাহ পাক সুবহানাহু তাআলা আরা ব্যাকুনুরে সব সময় আল্লাহ পাকের জিকির আজকার তওবা ইস্তিগফার এগিন ফুরিবেল্লাহ গরিবেল্লাহ তৌফিক দান করো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।